চলো সবাইকে আবার একটি নতুন ক্লাসে ওয়েলকাম। তোমরা সবাই জানো যে আমাদের এই মাসে যে চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের উপরে হচ্ছে এই মাসের চ্যাপ্টারগুলো চলছে। আমি হচ্ছে আগের দুদিনে যে দুটো ক্লাস করিয়েছিলাম, ক্লাস 1 আর ক্লাস 2, ওখানটাতে আমি বেসিক যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্টগুলো ছিল সেগুলো ডিসকাস করেছিলাম উইথ এক্সাম্পল। ঠিক আছে? এবং এক্সাম্পল গুলো তোমরা ওই ক্লাসগুলো থেকে করে নিজেদের খাতায় আশা করছি তোমরা করে নিয়েছো, কারণ এক্সাম্পল গুলো কিন্তু খুবই ভালো ভালো এক্সাম্পল ছিল। ওই এক্সাম্পল গুলো করলে তোমাদের কিন্তু এই যে আজকে আজকে আমরা কি করতে চলেছি বলো তো? আজকে আমরা করতে চলেছি হচ্ছে ডব্লিউবিসিএস এর যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে টাইম ওয়ার্ক থেকে, সময় কার্য থেকে, এই কোশ্চেন গুলো হচ্ছে আজকে আমরা হচ্ছে এই ক্লাসে সলিউশন করব। তাহলে সবাইকে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি হচ্ছে সৈকত স্যার। আমি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থাতে এই মুহূর্তে কর্মরত। চলো আমি তোমাদের আজকে তাহলে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে ডব্লিউবিসিএস এর মেন্সের যেগুলো এসছিল সেগুলোকে আমি ধরিয়ে ধরিয়ে সলভ করিয়ে দেবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো কবে এসছিল, দেখো ডব্লিউবিসিএস মেনে এসছিল। দেখতে পাচ্ছ এটা ডব্লিউবিসিএস মেনে কিন্তু এসে গিয়েছে কোশ্চেনটা তোমার 2022-এ। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন আমি কিন্তু আর মানে প্রিভিয়াস ইয়ারে কোনো খুঁজেই পাইনি মানে ডব্লিউবিসিএস এ। তো নেক্সট দিনেও কিন্তু আমরা আর একটা প্রবলেম সলভিং সেশন করব। ওখানটাতে ডব্লিউবিসিএস এর কিছু প্রিলিমিনারিসে যে তোমার কোশ্চেন গুলো এসছিল সেগুলোর কিছু কোশ্চেন মানে খুবই কম কোশ্চেন এসছিল, সেগুলো আমরা করিয়ে দেব। আর কিছু টপিক মানে কিছু তোমার এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আসতে পারে এই ধরনের কিছু কোশ্চেন করিয়ে দেব, যাতে তোমাদের একটা ওভারঅল আইডিয়াটা তৈরি হয়ে যায়। ওকে, চলো তাহলে এই কোশ্চেনটা দিয়ে আজকে আমরা শুরু করছি। কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন। দেখো কোশ্চেনটা দেখো কি বলেছে। এ ক্যান এ ক্যান এ টেক্স as much as time to do a piece of work as B and C take to do it working together। মানে কি বলছে যে এ ততটাই টাইম নেয় যতটা বি আর সি মিলিয়ে কোনো একটি কাজ করতে পারে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটা ছোট্ট একটু কনসেপ্ট বলে দিই তোমাদের। কি কনসেপ্টটা কি বলছি দেখো, আমরা আগের যে দুটো ক্লাস করেছি সেখানে আমি বলেছি, তাও আমি একবার বলছি। আমরা কি জানি যে টোটাল ওয়ার্ক, TW means total work equal to efficiency, E for efficiency into time। এটা আমরা জানি। তাহলে একটা জিনিস বলো তো এখান থেকে, যে এফিসিয়েন্সি ইকুয়াল টু কি হয়? টোটাল ওয়ার্ক বাই টাইম হয়ে যায়, হ্যাঁ কি না? এইবার একটু ভেবে বলো, যদি এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টাইম হয়, তাহলে আর টোটাল ওয়ার্কটা ধরে নাও কোনো একটা টোটাল ওয়ার্ক ফিক্সড ওয়ার্ক মানে 1 ধরে নাও, তাহলে তুমি বলো তো এফিসিয়েন্সি যেটা হবে, মানে এফিসিয়েন্সি যদি বাড়ে তাহলে টাইমটা কি নিশ্চয়ই কমবে। তুমি নিজেই ভাবো না, তোমার কোনো একটা কাজ করার ক্ষমতা যদি বেশি থাকে, এফিসিয়েন্সি যদি বেশি থাকে, তুমি কম টাইমে করতে পারবে কাজটা। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমি এখান থেকে এটাই বলতে চাইছি যে আমার কাছে যখন দুজনের টাইম দেওয়া থাকবে, তাদের ধরো আমার কাছে এ ইস টু বি, এদের টাইমটা দেওয়া আছে, ধরো টাইমটা দেওয়া আছে 2:3। ঠিক আছে, এ আর বি এর টাইম দেওয়া আছে 2:3। তাহলে আমি এদের বলতে পারবো যে এফিসিয়েন্সিটা হবে ঠিক উল্টোটা। ঠিক উল্টোটা মানে 3:2। ওকে, এটা আমরা বলতে পারবো। এই যে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কটা প্রবলেম করবো, এটা একটু বোঝার চেষ্টা করো এখানটায়। এটা কি করে আসছে বলো? এখানটায় তুমি ধরে নাও এই যে এফিসিয়েন্সি 3:2 কি করে আসছে বলো তো? দেখো টাইমটা আমার কাছে তো কত দেওয়া আছে 2:3, এটা টাইম দেওয়া আছে তো। এইবার তাহলে এফিসিয়েন্সি কি হয়? 1/t হয়, মানে হাফ ইস টু 1/3 হচ্ছে এইটা। তাহলে তুমি এটাকে সিম্পল ক্যালকুলেট করো। দেখো দু সাইডে মানে দুটো অনুপাতের সাথে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হাফ ইন্টু 6 ইস টু
1/3 ইন্টু যদি 6 করি, দেখো তোমার হচ্ছে এটা কেটে গিয়ে 3 হচ্ছে, এটা কেটে গিয়ে 2 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 3:2। এই একই জিনিস যেটা আমি প্রথমে বললাম সেটা আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। এবার ব্যাপার হচ্ছে 6টা তাহলে কোথা থেকে এলো? 6টা আসছে হচ্ছে 2 আর 3 এর লসাগু বা এলসিএম থেকে আসছে 6টা। তাহলে আশা করছি বুঝতে পারলে। তাহলে টাইম যেটা থাকবে আমরা সবসময় এফিসিয়েন্সিটা কি নেব? তার ঠিক অপোজিটটা নিয়ে নেব। এফিসিয়েন্সি টাইম যদি থাকে h/b, এফিসিয়েন্সি হবে b/a। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইটা অ্যাপ্লাই করেই কিন্তু হচ্ছে আমরা বাকি অনেক কটা প্রবলেম করব। এই প্রবলেমটা কিন্তু খুব সুন্দর একটি প্রবলেম, দেখো কিভাবে করছি। দেখো আমার কাছে কি বলেছে, আমি এক্ষুনি বললাম যে একটি কাজ করতে যত টাইম নিচ্ছে, বি আর সি সেই কাজটা করতে ততটাই টাইম নিচ্ছে। মানে এ তোমার টাইম বলো, তাহলে এ ধরো 1 নিচ্ছে, তাহলে বি সি তোমার একই নিচ্ছে। তাহলে বলো এফিসিয়েন্সি কত হবে? একই। মানে এদের উল্টে যাবে, উল্টে গেলেও তো আমার 1:1ই হবে। তাহলে এটা একটা কেস হয়ে গেল আমাদের। ফার্স্ট লাইন থেকে আমি এই কেসটা পেয়ে গেলাম। মানে A takes as much as time to do a piece of work as B and C take to do it working together. B and C একসাথে করলে যতটা টাইম নেবে এও সেই টাইমটা নেবে। তাহলে টাইম আর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। এইবারে দেখো আরেকটা আমাকে বলছে, ইফ A and B together can do a same work in 10 days, তাহলে এখন আমাকে কি করছে? A plus B কত দিনে করছে? টাইমটা কত? 10 ডেজে করছে। আর তোমার কি বলেছে? সি অ্যালন ক্যান ডু ইট ইন 20 ডেজ। সি কততে করছে? 20-তে। তাহলে এদের রেশিওটা আগে ফাইন্ড করে নিই। তাহলে দেখো 0 0 কেটে তো হলো, তাহলে 1:2 হলো। এফিসিয়েন্সি তাহলে কত আসছে বলো? এফিসিয়েন্সি তাহলে হয়ে যাবে ঠিক উল্টোটা, 2:1 হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? আশা করি আগের যেখানটা এক্সপ্লেনেশনটা দিলাম সেটা অ্যাপ্লাই করলে, ওটা অ্যাপ্লাই করারও দরকার নেই, জাস্ট এইটুকু তো মনেই রাখতে পারো। কারণ মনে রাখারও তো দরকার নেই। দেখো এফিসিয়েন্সি মানে কি? 1/টাইম। তো মানে এফিসিয়েন্সি যেটা হবে তার উল্টোটা তুমি টাইম নিয়ে নিতে পারো। ওকে, এইভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। তাহলে এইবারে দেখো, এইবার আমাকে কিন্তু দেখো এখানটায় দেখো, তোমার দেখো আমি যদি এই দুজনকে যোগ করি, মানে এফিসিয়েন্সি অফ এ, এফিসিয়েন্সি অফ বি প্লাস সি যদি যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি। এখান থেকে কত পাচ্ছি বলো তো? 1 + 1 মানে 2 পাচ্ছি। আবার এখান থেকে যদি আমরা করি এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি, দেখো এখানটায় কত? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি এর হচ্ছে 2, আর এফিসিয়েন্সি অফ সি হচ্ছে 1, মানে টোটাল 3 পাচ্ছি। কিন্তু দেখো আমাদের এই দুটোকে তো নিশ্চয়ই সমান হতে হবে। আমাদের দেখো এর দুটো কিন্তু সমান নয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের এই এফিসিয়েন্সি দুটোকে সমান করা। আমাদের তাহলে কি কাজ? আমি দেখো 3 এর সাথে তাহলে যদি 2 মাল্টিপ্লাই করি, আর 2 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি, দেখো তাহলে দুজনের এফিসিয়েন্সি সমান হয়ে যাচ্ছে, 6 করে। এবার যেহেতু এখানটা আমি 3 মাল্টিপ্লাই করছি, তাহলে আমি এই দুজনের সাথেও 3 করে মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমার কাছে নতুন যে এফিসিয়েন্সিটা আসছে কত আসছে? 3:, তোমার চলে আসছে 3। আচ্ছা, এটা লেখার দরকার নেই, এটা এরকম রাখো। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে কি? এর এফিসিয়েন্সি কত পেলে? এর তলায় কি আছে? এফিসিয়েন্সি অফ এ কত হচ্ছে? 1 × 3, দ্যাটস মিনস এফিসিয়েন্সি অফ এ পেয়ে গেলে তুমি 3। আচ্ছা, এখান থেকে দেখো এখানটায় যেহেতু 2 মাল্টিপ্লাই করেছি, আমি দুটোর সাথেই 2 কিন্তু মাল্টিপ্লাই করবো। ওকে, তাহলে এফিসিয়েন্সি অফ সি কত পাচ্ছ এখান থেকে দেখো? যেটা একা আছে একা একা আছে সেগুলো আগে বের করে নিচ্ছি। এফিসিয়েন্সি অফ সি পেয়ে যাচ্ছ তুমি 2। আর এইবারে আমার কাছে কি দেখো? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হচ্ছে? 2 × 2 4। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি যদি আমার 4 হয়, সেখানে যদি এফিসিয়েন্সি অফ এ 3 হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এফিসিয়েন্সি অফ বি হবে 4 - 3 মানে 1। হ্যাঁ, আমরা বলতে পারি সেটা। তাহলে পেয়ে গেলে তোমরা এটা। তাহলে এইবারে দেখো আমার কাছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে যখনই এই ধরনের প্রবলেম থাকবে, আমাদের প্রথম কাজ হবে এফিসিয়েন্সি গুলো বের করে ফেলা। ঠিক আছে, এফিসিয়েন্সি গুলো হচ্ছে বের করে ফেলা। তাহলে আমরা এখন এ বি সি এর এফিসিয়েন্সিটা বের করে ফেলেছি। এইবার দেখো যখনই এফিসিয়েন্সি বের করে ফেলবো, তখন দেখবে আমরা তারপরে টোটাল ওয়ার্ক ক্যালকুলেশন করা খুব ইজি হয়ে যাবে। কেন? আমাকে এবার বলেছে, দেখো এখানটা একটা বলেছিল যে এ প্লাস বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ। তাহলে দেখো এ আর বি এর এফিসিয়েন্সি যদি সাম করে 10 দিয়ে তাহলে এইভাবে করলেও হবে। তুমি যদি এ আর বি এর, মানে আমি তোমাকে দুটো প্রসেসেই দেখাচ্ছি। ধরো তুমি যদি কেবলমাত্র বলছো যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক, সেম ওয়ার্ক ইন 10 ডেজ, তাহলে এ অ্যান্ড বি কতদিন করেছে? 10 ডেজ করেছে। আর এ অ্যান্ড বি এর এফিসিয়েন্সি কত? 4 তো।
এ এন্ড বি এর দেখো, এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল 4। তাহলে এইভাবে তো 40 আসছে, এটা ভাবে তো 40 আসছে। তুমি দেখো পরের স্টেটমেন্টটা অ্যাপ্লাই করলেও সেম আসবে। দেখো সি অ্যালোন ক্যান ডু ইট ইন 20 ডেজ। তাহলে সি কত দিনে করছে? 20 ডেজে করছে। সির এফিসিয়েন্সি কত? 2। তাহলে দেখো এইভাবে করলেও কিন্তু টোটাল ওয়ার্কটা সেই 40 আসছে। তাহলে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাবে ধরলেই কিন্তু আমার কাছে তাহলে টোটাল ওয়ার্ক কিন্তু 40 আসছে। এটা আমি কি ধরে করছি? এটা আমি ধরে করছি হচ্ছে এ প্লাস বি ক্যালকুলেশনটা ধরে করছি। এটা কার ধরে করছি? এটা কেবলমাত্র সি ধরে করছি, তাতেও কিন্তু 40 আসছে। তাহলে তোমার পরীক্ষার হলে যেটা তোমার ইজি লাগবে এখানটাই সি ধরে করাটা ইজি, কারণ একেবারে তোমার হচ্ছে সি এর এফিসিয়েন্সি 2, 20 দিন কাজ করছে আমার, তাহলে 40 হবে। টোটাল ওয়ার্ক 40 হয়েছে। এইবার তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে বি তাহলে সেই কাজটা কতদিনে শেষ করবে। আচ্ছা, তাহলে টাইম ফর বি আমি কি বলেছিলাম? দেখো আমার কি আছে এখানটায়, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে টাইম মানে কি? টোটাল ওয়ার্ক বাই ই। তাহলে টোটাল ওয়ার্ক অফ বি, টোটাল টাইম ফর বি কত হবে? টোটাল ওয়ার্ক যেটা বাই এফিসিয়েন্সি অফ বি। টোটাল ওয়ার্ক কত পেয়ে গিয়েছি আমরা? 40 পেয়ে গিয়েছি। এফিসিয়েন্সি অফ বি কত আছে বলো তো? এফিসিয়েন্সি অফ বি হচ্ছে 1। তাহলে আমার কাছে কিন্তু টাইম লাগছে কত? 40 ডেজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু অপশানে। এটা কিন্তু ডব্লিউবিসিএস মেনে 2022 তে কিন্তু এসছিল। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? এটা কিন্তু একটু দেখে মনে হচ্ছে লেন্দি প্রসেস, কিন্তু যদি তোমার এই প্রসেসটা জানা থাকে তুমি কিন্তু খুব কুইকলি কিন্তু অ্যান্সারটা বের করতে পারবে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখো। If 6 men can harvest a field in 60 working hours and a man works 3 times as fast as a boy, then those 10 boys can harvest a field in how many hours? Okay, তাহলে তোমাকে কি দেওয়া আছে? তোমাকে এটা দেওয়া আছে যে 6 জন পুরুষ যারা হচ্ছে কাজ করছে 60 ঘন্টা ধরে, পুরো হারভেস্টিংটা করতে তাদের 60 ঘন্টা টাইম লাগছে। আর যেটা দেওয়া আছে যে তোমার যে ম্যান আর বয়েস দুটো জিনিস দেওয়া আছে, ম্যান একটা আছে আর বয়েস আসছে। এইবার বলে দিয়েছে যে ম্যান ওয়ার্কস 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ এ বয়। ঠিক আছে, তাহলে তুমি দেখো এফিস ম্যান ভার্সেস বয় তুমি যদি লেখো তাহলে ম্যান কত কাজ করছে? 3 গুণ বেশি কাজ করছে। আর বয়স কত? 1 বেশি কাজ করছে, মানে 1 গুণ কাজ করছে। তাহলে তুমি এটাকে এইভাবেও ভাবতে পারো যে একজন ম্যান সমান 3 জন বয়েস। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো? ম্যান ভার্সেস বয়েস ইকুয়াল টু 3/1 লেখা যাবে। ঠিক আছে, সিম্পল ফ্র্যাকশনের মতো ব্যাপার। এই বিটা এখানটায় মাল্টিপ্লাই আছে, তলায় নামিয়ে আনলাম, আর এখানটায় 1 এম এর সাথে 1 মাল্টিপ্লাই আছে, সেই জন্য 1টাকে 3-এর তলায় নিয়ে চলে গেলাম। সিম্পল ক্যালকুলেশন। এইবারে আমাকে কি দেখো কি চেয়েছে দেখো। এইবারে আমাকে বলেছে এখানটাতে দেখো, এবার কি বলেছে যে এই আমি এটা একটু বলার আগে আমি তো এটা তো আমি ফাইন্ড করে ফেললাম যে ম্যান আর বয়সের হচ্ছে তোমার হচ্ছে এফিসিয়েন্সি রেশিওটা কত, এটা ফাইন্ড করে ফেললাম। এটা কিন্তু এফিসিয়েন্সি, ঠিক আছে, এটা কিন্তু এফিসিয়েন্সি রেশিও। ওকে, কিন্তু আমি এই কোশ্চেনটা বলার আগে আমি তোমাদের একটু একটা ছোট্ট জিনিস, যেটা আমি আগের দুটো ক্লাস লাস্ট ক্লাসে আমি করিয়ে দিয়েছি, যে আমরা জানি কি M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা জানি। এখানে এম মানে ছিল কোনো পিপিল, নাম্বার অফ পিপিল, ডি মানে ছিল নাম্বার অফ ডেজ, এইচ ছিল নাম্বার অফ আওয়ার্স, আর ডব্লিউ ছিল হচ্ছে ওয়ার্ক, কতটা ওয়ার্ক করছে। তেমনি হচ্ছে এইখানটায় হচ্ছে এম টু মানেও তোমার একটা নাম্বার অফ পিপিল যেটা দেওয়া থাকবে, ডি ফর অন্য একটা ডেট মানে নাম্বার অফ ডে দেওয়া থাকবে, এইচ ফর অন্য একটা আওয়ার্স দেওয়া থাকবে, তাহলে আমার ডব্লিউ ফর অন্য একটা তোমার হচ্ছে ওয়ার্কস এর পরিমাণ দেওয়া থাকবে। ওকে, এই হচ্ছে ছিল তোমার কনসেপ্ট। এমডিএইচ প্রবলেম বলে আমি করিয়েছি। ওকে, সেকেন্ড ক্লাসে দেখবে লাস্টের দিকে ওটা করিয়েছি। এইটাকে আমি হচ্ছে অ্যাপ্লাই করবো এখানে। কি বলেছে দেখো, ইফ 6 ম্যান ক্যান হারভেস্ট এ ফিল্ড ইন 60 ওয়ার্কিং আওয়ার্স। তাহলে 6 জন ম্যান, 6 ম্যান এর কত টাইম লাগছে? 60। এইবার সেম কাজেই তো করছে, ঠিক আছে, সেম কাজেই তো করছে না। এইবার আমাকে চলছে তাহলে 10 জন বয়সের কত টাইম লাগবে। তাহলে আমাকে ফার্স্ট ফাইন্ড করতে হবে
10 বয়েজের কত টাইম লাগছে? আমরা জানি না কত আওয়ার টাইম লাগছে, তাহলে আমরা ক্যাপিটাল এইচ রেখে দিচ্ছি আওয়ার্স এর জন্য। এবার যেহেতু সেম ওয়ার্ক করছে আর ডে মানে তোমার হচ্ছে কোনো স্পেসিফাই নেই, তাহলে ডি ওয়ান ডি টু কেটে গেল, আর ওয়ার্কটা যেহেতু সেম তাহলে ওয়ার্ক ওয়ান ওয়ার্ক টু তোমার তো একই, তাহলে কেটে গেল। বুঝতে পেরেছো? তাহলে এইবার দেখো, ম্যানের জায়গায় আমরা পুট করব, এম এর জায়গায় পুট করবো 3, বি এর জায়গায় পুট করব 1। কারণ বুঝতে পারছো কেন? কারণ এই দুটো তো এফিসিয়েন্সি। তাহলে 6 ইন্টু 3 ইন্টু 60 ইকুয়াল টু পেয়ে গেলাম 10 ইন্টু 1 ইন্টু এইচ। তাহলে বলো এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর সাথে যেগুলো মাল্টিপ্লাই আছে সেটা উল্টো দিককে ডিভাইড করবে। তাহলে 6 ইন্টু 3 ইন্টু 8 তো ছিলই, বাই আমি করে দিলাম 10। বুঝতে পেরেছো? তাহলে 0 0 কেটে দাও, তাহলে হয়ে গেল তোমার কাছে কত? 36 ইন্টু 3। ঠিক আছে? তাহলে হয়ে গেল 36 3 108। তাহলে অপশন হলো ডি। বুঝতে পেরেছো আশা করছি অঙ্কটা? আমি কিন্তু খুব ধরিয়ে ধরিয়ে করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। লাস্টের দিকের এই রকমই কিছু যে প্রবলেম গুলো থাকবে তখন আমরা কিন্তু একটু স্পিডে করবো। ওকে, দেখো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। আমার কাছে একটা দিয়ে দিয়েছে, অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। ওকে, এবার বলছে মিহির ইজ ফাউন্ড টু বি 50% মোর এফিসিয়েন্ট দেন অমল। তাহলে আমাকে কি দেওয়া আছে? আমাকে আগে এখান থেকে দেখো এফিসিয়েন্সির যে রেশিওটা সেটা বের করে নিই। বলছে যে মিহির, কত বলছে? যে 50% মোর এফিসিয়েন্ট দেন অমল। 50% মোর এফিসিয়েন্ট দেন অমল। তুমি দেখো মিহির বাই অমল করো। অমল যদি তোমার 100 হয় তাহলে মিহির কত হবে? 50% মোর এফিসিয়েন্ট, 150 হবে বা 150 হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করে দাও, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3:2 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। এইবারে বলেছে দেখো, আমাকে কি জিজ্ঞাসা করেছে? আচ্ছা, আমাকে যেটা দেওয়া আছে সেটা আগে পড়ে নিই। অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। আমার কাছে কি বলেছে? যে অমল 12 দিনে কাজটা করতে পারে। অমলের এফিসিয়েন্সি 2। অমল যদি 12 দিনে কাজটা করতে পারে তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল ওয়ার্ক অমল কত দিনে করছে? 12 দিনে করছে। যেখানে অমলের এফিসিয়েন্সি কত পেয়ে গিয়েছে? এখানটায় 2। তাহলে টোটাল কাজটা আমরা 24 মানতে পারি, 24 ইউনিট। হ্যাঁ কি না? হ্যাঁ, আমরা কিন্তু এটাকে 24 ইউনিট মানতে পারি। নাও এইবারে আমাকে কি বলেছে? মিহির যদি কাজটি দেওয়া হয়, মিহিরকে যদি কাজটি দেওয়া হয় তবে তিনি এটি কতদিনে সম্পন্ন করবে? ইফ মিহির ইজ গিভেন দ্য পিস অফ ওয়ার্ক দেন হি উইল কমপ্লিট ইট বাই হাউ মেনি ডেজ। ওকে, তাহলে আমার তো আর কিছুই নয়, টাইম ফর মিহির মানে কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ মিহির। টোটাল ওয়ার্ক কত দেওয়া আছে? 24। এফিসিয়েন্সি অফ মিহির কত? 3 আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা কত লিখতে পারি? 8 ডেজ। তাহলে অপশন কোনটা হবে? অপশন হয়ে যাবে কিন্তু বি। বুঝতে পেরেছো তাহলে? নেক্সট প্রবলেমটা দেখো, এগুলো মানে কতটা ইজি প্রবলেম তোমরা বুঝতে পারছো? শুধু তোমাকে জানতে হবে এফিসিয়েন্সি রেশিওটা বের করতে হবে। কি কি জানতে হবে? আমাকে বের করতে হবে এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও এটা চাই। সেকেন্ড যে জিনিসটা চাই, টোটাল ওয়ার্কটা হচ্ছে এখান থেকে বের করতে হবে। টোটাল ওয়ার্ক এটা কিন্তু বের করে নিতে হবে। ওকে, এই দুটো কিন্তু বের করতে পারলে আমাদের কিন্তু বাকি কাজটা হয়ে যাবে। এখানটায় যে ফর্মুলাটা আমরা ইউজ করি সবসময়, যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, এই ফর্মুলাটা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইউজ করছি। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমে তাহলে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, এখানটাতেও দেখো আমরা সেই ফর্মুলাটা লাগাবো। দেখো আমরা কি জানি? M1 D1 H1 বাই তোমার W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, যেখানে W ফর ওয়ার্ক আর এগুলো তো তোমার ম্যান আর ডেজ আর আওয়ার। ওকে, দেখো এবার আমার কাছে কি কি দেওয়া আছে দেখে নাও। আমাকে বলে দিয়েছে 40 জন ম্যান কমপ্লিট 1/3 অফ এ ওয়ার্ক ইন 40 ডেজ। ওকে, তাহলে আমার কাছে আওয়ার দেওয়া নেই, তাহলে আওয়ারটা কেটে দাও। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে 40 ম্যান কত দিনে কমপ্লিট করছে? 40 ডেতে কমপ্লিট করছে। কতটা ওয়ার্ক করছে? 1/3 অফ
দ্য ওয়ার্ক, তাহলে 1/3 অফ ডব্লিউ, কোনো একটা ওয়ার্ক ডব্লিউ ধরে না। আর তারপরে বলেছে হাউ মেনি ম্যান মোর শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 50 মোর ডেজ। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কতজন বেশি লোক লাগবে। আমি বেশি লোক কতজন লাগবে সেটা পরে ক্যালকুলেট করব। আমাকে আগে এটা ক্যালকুলেট করছে যে কতজন মিলে 50 ডেজে বাকি কাজটা করবে। আচ্ছা বলো এখানটায় কতটা কাজ হয়ে গিয়েছে? 1/3 অফ দ্য ওয়ার্ক, তাহলে বাকি কতটা আছে? 2/3 অফ দ্য ওয়ার্ক বাকি আছে। তাহলে এই কাজটা করতে হবে। তাহলে ডব্লিউ ডব্লিউ কেটে দাও। এইবার দেখো তলায় ফ্র্যাকশন থাকলে আমরা কি জানি? তলায় যখন ফ্র্যাকশন থাকে উল্টে গুণ হয় উপরের সাথে, তাহলে আমরা কি লিখতে পারি? 40 ইন্টু 40 ইন্টু 3/1 মাইনাস 3। আর এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু 50 ইন্টু 3/2। এইবার দেখো 3/2 আছে যেহেতু, তলায় যেহেতু 2 আছে, এইটা তাহলে উল্টো দিকে গেলে তোমার মাল্টিপ্লাই হয়ে যায়। ওকে, তাহলে 40 ইন্টু 40 ইন্টু 3 ইন্টু 2 হয়ে গেল। আর দেখো এখানটায় 50 আর 3 যেহেতু এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, ওইটা আমার ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, 50 ইন্টু 3, তাহলে এইটার ভ্যালু হয়ে গেল এক্স। এক্স এর মানটা ভ্যালু বের করতে হবে। তাহলে 3 3 তোমরা কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 5 8 40 হয়ে যায়। তাহলে তোমার হয়ে গেল কত? 4 32, 2 করে 64। এক্স এর ভ্যালু তাহলে আমরা কত পেয়ে গেলাম? 64 পেলাম। এবার আমাকে জিজ্ঞাসা করেছে, আমার কিন্তু অ্যান্সার 64 নয়, আমাকে কি জিজ্ঞাসা করেছে? হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। আগে কত, এখন তাহলে আমার কতজন লাগছে কাজটা কমপ্লিট করতে? 64। আগে কতজন ছিল? 40 ম্যান তো এমপ্লয় তো করা ছিল আগে থেকেই, 40। তাহলে আমার কাছে এক্সট্রা কতজন লাগছে? 24। তাহলে এক্সট্রা যে অ্যান্সার, তাহলে এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। তাহলে অপশন হলো কত? ডি হলো কিন্তু আমার কিন্তু অপশন এখানে। নেক্সট প্রবলেমটাই চলো দেখো। নেক্সট প্রবলেমটা তাহলে আমরা কিভাবে করব? বলেছে দেখো, ইফ এ অ্যান্ড বি কমপ্লিট এ জব ওয়ার্কিং টুগেদার ইন 20 ডেজ। আমাকে কি বলেছে? আমি ধরো এটা কিন্তু আমি কি এলসিএম মেথডে করব। এই ধরনের প্রবলেম কিন্তু আমি কিন্তু তোমাদের কোথায় করিয়েছি? বেস ক্লাসে কিন্তু করিয়ে দিয়েছি। এটা খুব কিন্তু সহজ ইজি প্রবলেম। দেখো আমি আবার বুঝিয়ে বলছি। আমাকে বলেছে এ প্লাস বি কতদিনে কমপ্লিট করছে জবটা? 20 ডেজে কমপ্লিট করছে। ঠিক আছে, আবার বলছে বি প্লাস সি কতদিনে কমপ্লিট করছে? আচ্ছা এটা দেখো, এটা ডব্লিউবিসিএস মেনে কততে এসেছিল? 2021-এ এসেছিল। ঠিক আছে, 20 ডেজে করছে তোমার এ প্লাস বি, বি প্লাস সি করছে তোমার 15 ডেজে, আর তোমার করছে সি প্লাস এ কত ডেজে করছে বলো তো? 12 ডেজে কিন্তু করছে কাজটা। আমি কি বলেছিলাম? টোটাল ওয়ার্কটা কি হয়? এদের এলসিএম হয় 20 25। আর এলসিএমটা ফাইন্ড করার নিয়ম কি বলেছিলাম? সবচেয়ে যেটা বড় থাকে সেইটার মাল্টিপল নিয়ে দেখো ছোট দুটো ডিভাইড হচ্ছে কিনা। দেখো 60 নাও, দেখো দুটোই ডিভাইড হচ্ছে। তাহলে যেটা হয়, তাহলে আমরা কি বলেছিলাম? এফিসিয়েন্সি কি হয় বলেছিলাম? এফিসিয়েন্সি হয়ে যায় 60/20 ফর এ প্লাস বি, মানে হয়ে যাচ্ছে তোমার 3। পরেরটা কত হবে? 60/15 মানে হয়ে যাবে 4। আর তারপরেরটা হয়ে যাবে 16/12, দ্যাটস মিনস 5। ওকে, এইবার দেখো যখন এইখানটায় দেখো, এখানটায় কি দেওয়া আছে বলো তো? কটা এ আছে? 1 এ, 1 এ মানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি। তাহলে 2 টাইমস এ প্লাস বি প্লাস সি, এইটা হচ্ছে তোমার এদের দেখো সাম, এফিসিয়েন্সি সাম, মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি দুগুণ হচ্ছে তোমার এইটা, এদের সামটা। এদের সাম করলে কত আসছে দেখো? 5 4 9 3 12। তাহলে দুগুণ যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এফিসিয়েন্সি অফ শুধু এ প্লাস বি প্লাস সি কত হবে? 12-র হাফ হতে হবে না? অবশ্যই হ্যাঁ। তাহলে এইটা হয়ে যাবে 6। বুঝতে পেরেছো? এফিসিয়েন্সি অফ এত 12 হচ্ছে 6। ঠিক আছে, 12/2 হয়ে গেল 6। এইবার বলছি যে যদি তারা একসাথে কাজ করে, ঠিক আছে, অল থ্রি ওয়ার্কিং টুগেদার উইল বি এবল টু কমপ্লিট দ্য সেম জব ইন হাউ মেনি ডেজ। তাহলে আমাকে বলো টোটাল ওয়ার্ক আমরা কত পেয়ে গিয়েছি? এখান থেকে দেখো 60 পেয়ে গিয়েছি। আর এফিসিয়েন্সি আমরা পেয়ে গিয়েছি কত? এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি 6। তাহলে বলো আমার টাইম লাগবে কত? টোটাল টাইমটা কত লাগবে যদি তারা একসাথে কাজ করে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত পেয়েছি বলো? 60 পেয়েছি। টোটাল এফিসিয়েন্সি কত? 6 পেয়েছি। তাহলে লেগে যাচ্ছে আমার কত? 10 দিন। ওকে, 10 ডেজ কিন্তু আমার কিন্তু লাগছে। তাহলে অপশন হলো কিন্তু বি। আচ্ছা আমি বারবার বলছি,
কবে এসেছিল? এটা 21-এ কিন্তু এসেছিল। WBCS মেইন। কেন বলছি দেখো। পরের কোশ্চেনটা দেখো, আর কিছুই নয়, শুধু এ আর বিটাকে এক্স আর ওয়াই দিয়ে কনভার্ট করে দিয়েছে। বাকিগুলো দেখো সব সেম আছে। 12, একটা ছিল 12, একটা ছিল 20 আর একটা 15। দেখো এখানটায়ও দেখো 12, 20 আর 15 একটা জাস্ট আলাদা, মানে নামগুলোই জাস্ট আলাদা করেছে। তাহলে এটাও তোমাকে সেই একই কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তোমরা কিন্তু উত্তর করলে কি পেয়ে যাবে? 10 ডেজ কিন্তু পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ার করলে কিন্তু তোমাদের একই প্যাটার্নের কিন্তু প্রবলেম কিন্তু আসতে পারে। ওকে, চলো তাহলে এই প্রবলেমটা কিন্তু আমি করাচ্ছি না, এটা কিন্তু 10 ডেজ হবে। তাহলে সিমিলার অ্যাজ প্রিভিয়াস ওয়ান আমি লিখে দিচ্ছি, সিমিলার অ্যাজ প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা কিন্তু করে নিও। নেক্সট প্রবলেমটা দেখো, এ সিঙ্গেল পারসন টেক 6 মিনিট টু ফিল এ বটল। দেখো আবার সেই তোমার হচ্ছে টাইম ওয়ার্কের প্রবলেম চলে এসেছে, যেখানটায় হচ্ছে টাইম দেওয়া আছে, কতটা কাজ বোতল ভর্তি করছে সেটাও দেওয়া আছে। Okay? আমাকে কি বলেছে দেখো, আমাকে বলছে এ সিঙ্গেল পারসন, আমি কি জানি, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই, আমার কাছে কি কি আছে বলো। এ সিঙ্গেল পারসন, তাহলে M1 হয়ে যাবে 1, টেক 6 মিনিট, তাহলে আওয়ার্সটা মানে টাইমটা হয়ে যাবে 6 মিনিট, তাহলে দিনটা কেটে দাও। টু ফিলে বটল, তাহলে দিন লাগছে না। তাহলে দেখো এইবারে দেখো আমি এখানটায় বসাচ্ছি, পুট করছি, একজন পার্সনের 6 মিনিট টাইম লাগছে কতটা বোতল ভরতে? একটা বোতল ভরতে টাইম লাগছে 6 মিনিট। এইবার আমাকে জিজ্ঞাসা করছে ইফ ফ্রম 11 AM টু 12:30 PM তোমার বলেছে 1845 বোটলস আর টু বি ফিল্ড। আমাকে বলে দিয়েছে টাইমটা কতটা, বলে দিয়েছে টাইমটা বলে দিয়েছে আমার 11টা থেকে 12:30 অবধি। Okay? তুমি বলো তো 11টা AM থেকে 12:30 অবধি, এটা মানে কতটা, কত মিনিট এইটা মানে? এটা মানে 1 ঘন্টা 30 মিনিটস। 1 ঘন্টা 30 মিনিটস কত মানে 90 মিনিটস। আমার এটা যেহেতু 6 মিনিট 90 আছে, তাহলে আমার ইউনিট গুলো তো সেম হতে হবে, ঠিক আছে? এই জন্য আর কি 90 মিনিটস করে নিই। তাহলে এবারে জিজ্ঞাসা করেছে যে হাউ মেনি পার্সন শুড বি এমপ্লয়েড টু দ্য জব, আমার কতজন লোক লাগবে। আমি জানি না আমার কতজন লোক লাগবে, আমার কতটা টাইম লাগছে, 90 মিনিট টাইম লাগছে, আমার কটা বোতল ভরতে হবে এই মুহূর্তে? 18:45, এই বোতলটা কিন্তু আমাকে ভরতে হবে। বুঝতে পেরেছো তাহলে এখান থেকে? তাহলে এটাই তো, আর কিছু নেই, এগুলো ওয়ান মানে এগুলো সবকিছু, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 6 আর কি। তাহলে তোমরা এখান থেকে কত পাচ্ছ বলো তো, এক্স, এক্স এর মান কত পাচ্ছ? এইটা 6 এর সাথে মাল্টিপ্লাই হবে আর 90 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 6 × 1845 বাই 90, ঠিক আছে? তাহলে 9 দিয়ে কাটো, এটা হয়ে যাচ্ছে 10, এটা 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 0, 5 লং 45, তারপরে হয়ে যাচ্ছে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5 6 30-এর শূন্য হাতে থাকে 3, 6 শূন্যই শূন্য না বসে 3, 6 দুগুণে 12 বাই 10, 10-এর 0 0 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 123। উত্তর সি হলো আমার কাছে অপশন। আচ্ছা এখানটা আমি বি আর সিটা আমার কাছে একটু মানে তোমার হয়ে গেছে, কিন্তু তোমরা একটু ঠিক করে দেখে নিও। ওকে, কোনো প্রবলেম নেই, চলো ওকে। নেক্সট দেখো প্রবলেমটা। আচ্ছা আমরা দেখো এখানটায় তোমার হচ্ছে বি আর সি হচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তোমরা হচ্ছে এটাকে সি করে দাও, উপরেরটাকে আমরা বি করে দিই। ওকে, আচ্ছা উপরেরটা তাহলে আগের প্রবলেমটাও একটু করে দিই, নাহলে অনেকের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এখানটায় আমি বি করে দিই, আর নিচেরটা তাহলে আমার বি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে অপশন হয়ে গেল কিন্তু 123। অপশন কি আসছে সেটা বড় কথা নয়, নিউমেরিকটা তো আমাদের দেখতে হবে, তাহলে বি হলো আমার কাছে কিন্তু অপশন। নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, বলছে এ ইজ টুয়াইস অ্যাড গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, মানে আমার কাছে সেই এফিসিয়েন্সির ব্যাপারটা দিয়ে দিয়েছে। বলছে এ কত বলছে, টুয়াইস অ্যাজ গুড অ্যাজ এ বি, তাহলে টু বির সাথে ইকুয়াল এর এফিসিয়েন্সি, তাহলে এ বাই বি আমরা কত পেয়ে যাবো এখান থেকে? 2/1 পেয়ে গেল, হ্যাঁ কি না?
তাহলে এ বাই বি এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2/1। নেক্সট, এইবারে দেখো কি বলেছে, এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 28 days। তাহলে তোমরা ভেবে বলো এখান থেকে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হবে? এদের দুজনের যোগফলটা, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে এদের দুজনের যোগফল কত হয়ে যাবে? 2 প্লাস 1 মানে 3। আমাকে বলেছে এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 28 ডেজ, মানে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কত টাইম লাগছে? 28 ডেজ টাইম লাগছে। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে? টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক তাহলে কত? 28 ডেজ টাইম লাগছে। এদের এফিসিয়েন্সি কত? 3। তাহলে হয়ে যাচ্ছে কত? 3 আসলে 24, 3 দুগুণে 6, 7 8 84। টোটাল ওয়ার্ক তাহলে 84। বলছে তারপরে ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যালন ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে টাইম ফর এ কত লাগছে, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করেছে এ কত টাইম নেবে। টোটাল ওয়ার্ক কত পেয়েছি? 84। এর এফিসিয়েন্সি কত গো? 2। তাহলে এ কতটা টাইম নিচ্ছে বলো? এ কতটা টাইম নিচ্ছে? 4 2 42 ডে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে চলো। দেখো পরপর দেখো, আমি কিন্তু পরপর কিন্তু প্রত্যেকটা প্রবলেম কিন্তু 21-এ যেমন এটা এসেছিল মেনে, আগে এর পরেরটা দেখো 20-তে এসেছে। আমি কিন্তু সবকটা প্রবলেম কিন্তু একসাথে লিস্ট আপ করে নিয়ে এসেছি, ওকে? তোমাদের যাতে কোথাও অন্য জায়গায় খুঁজতে না হয়। বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ, বি বি অ্যান্ড সি ক্যান ইন 12 ডেজ অ্যান্ড সি অ্যান্ড এ ইন 15 ডেজ। একই কোশ্চেন, যেটা হচ্ছে এই দুটো না তিনটে কোশ্চেনের আগেই করলাম। আমি তাও করে দিচ্ছি, এখানটায় যেহেতু নাম্বারগুলো আলাদা আছে আমি তাও একটু বলে দিই তোমাদের। তাহলে আমার কাছে কি দেওয়া আছে? এ প্লাস বি কতদিন টাইম লাগছে? 10 দিন। বি প্লাস সি কতদিন টাইম লাগছে? দেখো 12 দিন টাইম লাগছে। আচ্ছা, সি প্লাস এর কতদিন টাইম লাগছে? দেখো 15 দিন টাইম লাগছে। তাহলে এদের টোটাল ওয়ার্ক কি হবে বলেছিলাম? টোটাল ওয়ার্ক হয় এদের তিনটের, আমার কি, এদের তিনটের এলসিএম করতে হবে, টোটাল ওয়ার্ক 15 ডেজ। তাহলে এদের দেখো এলসিএমটা হবে কিছু নেই, 60 হয়ে যাবে। তাহলে আমার এফিসিয়েন্সি কত হবে? 60/10 6, 60/12 5, 60/15 4। তাহলে আমি আবার কি বলেছিলাম? এখানটায় কার এফিসিয়েন্সি আছে? 2 টাইমস এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি আছে বেসিক্যালি, ঠিক আছে? এটা তাহলে এইটা কত হচ্ছে তোমার? এটা দেখো সাম করে দেখো, 6 4 10 5 15 হচ্ছে। তাহলে শুধু কেবলমাত্র এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে বলো? 15/2। কাটাকুটি করার দরকার নেই, এইভাবে রাখো। কেন বলছিলাম? এইবার দেখো আমাকে জিজ্ঞাসা করেছে যে যদি তারা একসাথে কাজ করে তাহলে কতদিনে কমপ্লিট করবে। তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে টোটাল ওয়ার্ক কত পেয়ে গিয়েছিলাম এখান থেকে? 60। এফিসিয়েন্সি কত আছে? 15/2। তাহলে আমি কি বলেছি? তলায় ফ্র্যাকশন থাকলে সবসময় উল্টে গিয়ে মাল্টিপ্লাই হয়। 2/15, 15 4 60। তাহলে 4 দুগুণে 8 হচ্ছে আমার কিন্তু টাইম লাগবে। তাহলে অপশন কি হলো? অপশন হয়ে গেল বি। বুঝতে পারলে? নেক্সট প্রবলেমটাই চলো। আমি কিন্তু খুব ধীরে ধীরে বলছি, যাদের মনে হচ্ছে আরো তাড়াতাড়ি বললে ভালো হয় তারা ভিডিওটাকে 2x বা 1.5x স্পিডে কিন্তু দেখতে পারো। আমি কেন, আমাকে সবার কথা ভেবে করতে হচ্ছে, সেই জন্য ধীরে ধীরে বলতে হচ্ছে, ওকে? আমি চাইলে কিন্তু স্পিডে বলতে পারি, কিন্তু আমাকে যেহেতু সবাই কে ভিডিও দেখবে, কে কতটা বা তাড়াতাড়ি ক্যাচ করতে পারে সেটা তো আমার জানা নেই। তাহলে সবার কথা ভেবে আমাকে ভিডিওটা বানাতে হবে, সেই জন্য হচ্ছে আমি কিন্তু খুব ধীরে ধীরে বলছি। নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে 76 লেডিস ক্যান ডু এ জব ইন 33 ডেজ, ওকে? তাহলে বলছে যে 76 জন মহিলা একটা কাজ 33 দিনে করতে পারে। ডিউ টু সাম রিজন সাম লেডিস ডিড নট জয়েন দ্য ওয়ার্ক, মানে কোনো একটা কারণে কিছু জন মহিলা কি করছে যে কাজে তারা যোগ দিতে পারছে না, ঠিক আছে? এবং সেটা বলছে যে ইট ওয়াজ কমপ্লিট ইন 44 ডেজ। যখন তারা যোগ দিতে পারছে না তাহলে কি আমার কিছু মহিলা কমে গেল? যদি বেশি লোক থাকে তাহলে তোমার কম দিনে হবে, মানে 76 জন থাকলে তোমার 33 দিনে হচ্ছে। তাহলে এবার যেহেতু মহিলা কমে যাচ্ছে তাহলে আমার বেশি দিন লাগবে, সেটা কত দিন লাগছে? 44 দিন লাগছে।
তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে দ্য নাম্বার অফ লেডিস হু ডিড নট জয়েন দ্য ওয়ার, কতজন মহিলা যোগ দিতে পারেনি, আমি সেইটা ফাইন্ড করব না, আমি ফাইন্ড করবো যে কতজন মহিলা 44 দিনে কাজ করতে, সেম কাজ করতে পারে, সেইটা ফাইন্ড করব। আমরা কি জানি, আবার লেখো M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2। এখানটায় যেহেতু ওয়ার্ক দুটো সেম, তাহলে ওয়ার্ক সেম ওয়ার্ক, আওয়ার্স দুটো তোমার দেওয়া নেই তাই কেটে গেল। তাহলে আমার বলো কতজন লেডিস আছে, 76 জন লেডিস, কতদিন টাইম লাগছে, 33 দিন টাইম লাগছে। আমাকে বের করতে হবে কতজনের 44 দিনে কমপ্লিট করতে পারে এটা। তাহলে 11 দিয়ে কেটে দাও, 3 হচ্ছে, এটা দেখো 4 হচ্ছে, 11 দিয়ে তোমাকে ডিভাইড যদি করো, তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, এক্স এর মান কত আসছে, 76 ইন্টু 3 বাই 4 চলে আসছে। তাহলে তুমি দেখো কত আসছে, উপরে আসছে 7, 4 দিয়ে এটাকে ডিভাইড করো, 4 1 4, 36 আসছে, 4 9 36 ইন্টু 3, এটা হচ্ছে তোমার এক্স এর মান। তাহলে এটা তুমি সিম্পলি ক্যালকুলেশন করো, 7। আমার কতজন ওয়ার্ক করেছিল আগে, টোটাল আগে কতজন ছিল, একদম ফার্স্ট টাইম নাম্বার অফ লেডিস কতজন ছিল, 76। আমার এই মুহূর্তে কতজন আছে, নাও প্রেজেন্ট কতজন আছে, প্রেজেন্ট আছে 57। তাহলে কতজন অ্যাবসেন্ট আছে, দেখো সিম্পল মাইনাস করে দাও, মাইনাস করে দিলে তুমি পেয়ে যাবে। তাহলে 7 9 16 আর 5 1 6, দ্যাট মিনস 7 মাইনাস 6 দ্যাট ইজ 1, 19। বুঝতে পেরেছো, তাহলে অপশন হয়ে গেল কিন্তু ডি। নেক্সট দেখো, বলেছে 8 জন ম্যান 12 জন উমেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। 8 জন ম্যান অর 12 ওমেন, মানে বলছে যে 8 জন মহিলা এবং 12 জন, সরি 8 জন লোক এবং 12 জন মহিলা, নট এবং, এখানে বুঝতে হবে এবং কিন্তু নয়, বলছে যে 8 জন লোক অথবা 12 জন মহিলা 20 দিনে একটা কাজ করতে পারে। মানে আমি কি লিখতে পারি, এই M1 D1 H1 এর জায়গায় যে, তুমি জাস্ট লিখে দিচ্ছি M1, আচ্ছা এটা লেখারও দরকার নেই, তুমি দেখো 8 জন ম্যান 20 দিনে যে কাজটা করছে, সেটা কজন করছে, 12 জন ওম্যান 20 দিনেই করছে। 20 20 কেটে দাও, 4 দিয়ে কাটো, 2 এ 8, 4 3 এ 12, তাহলে 3 ম্যান ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, সরি 2 ম্যান ইকুয়াল টু পেয়ে গেলাম 3 ওম্যান, পেয়ে গেলাম। তাহলে তুমি একটু বলো এখানটায় ম্যান ভার্সেস ওম্যান কত পাচ্ছি, 3/2, হ্যাঁ কি না? তাহলে এদের ম্যান আর ওম্যানের আমি এফিসিয়েন্সি রেশিওটা কিন্তু পেয়ে গেলাম। এবার যখনই হবে, আমি সেকেন্ড কাজ কি বলেছিলাম যে আমাকে কি করতে হবে, তোমার হচ্ছে দেখো এইবারে কি দেওয়া আছে, বলছি যে দ্য নাম্বার অফ ডেজ নিডেড টু কমপ্লিট দ্য জব ইফ 10 ম্যান এবং 15 ওম্যান আর এমপ্লয়েড টু ডু। এইখানটায় আমার কি করতে হবে, আমাকে দেখো 10 ম্যান কাজ করছে প্লাস 15 ওম্যান একসাথে কাজ করছে, আমাকে জিজ্ঞাসা করেছে কতদিন লাগবে, আমি জানি না, আমি দিন লাগবে। এবার এই কাজটা করতে যতটা টাইম, মানে যতটা কাজ হচ্ছে দিনে, সেটাই তো কে করেছিল, 8 জন ম্যান কত দিনে করেছিল, 20 ডেজে করেছিল। মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের কোনো তুমি একটাকে বসিয়ে দাও, 8m ইন্টু 20 বসাতে পারো বা 12 w ইন্টু 20 তোমরা বসাতে পারো, দেখবে দুটোর ভ্যালু একই আসবে। ঠিক আছে, তাহলে 8m ইন্টু 20 বসিয়ে দাও। এইবার জাস্ট এম আর ডব্লিউর ভ্যালুগুলো বসিয়ে দাও। এম এর ভ্যালু বসালে কত হচ্ছে, 3 10 30 প্লাস 15 2 30 ইন্টু ডি ইকুয়াল টু 8 ইন্টু এম মানে 24 ইন্টু 20, এটা মাল্টিপ্লাই করার দরকার নেই। তাহলে এখান থেকে 60 ডি, মানে ডি ইকুয়াল টু কি হয়ে গেল, 24 ইন্টু 20 বাই 60, 20 3 60, 3 8 24, তাহলে অপশন 8 হয়ে গেল তোমার, 8 ডেজ হচ্ছে আমার লাগছে টোটাল। তোমার কাছে অপশন কি হয়ে গেল, অপশন হয়ে গেল এখানটায় আবার সেই উল্টে গেছে অপশনটা, এটাকে বি করে দাও, এটাকে করে দাও সি, তাহলে অপশন হয়ে গেল কিন্তু আমার বি। ঠিক আছে, অপশন বি হয়ে গেল, 8 দিন হচ্ছে আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেমটাই চলো। ওকে, দেখো নেক্সট প্রবলেমটা তোমরা পড়ো।
কি বলেছে দেখো, আমি একটু জল খেয়ে নিই। বলেছে রাজু, রামু, রাজি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30, 60 days respectively depending on their capacity of doing work. এটা কিন্তু দেখো ভালো করে বোঝো। মানে আমাকে বলেছে তিনজন বন্ধু আছে, রাজু আছে, রামু আছে, রাজি আছে। ওকে, তিনজন বন্ধু। প্রথম জন কত 20 দিনে পুরো কাজটা করতে পারে, সেকেন্ড জন 30 দিনে করতে পারে, থার্ড জন মানে রাজি 60 দিনে করতে পারে। এইবার বলছে ইফ রাজু ইজ অ্যাসিস্টেড বাই রামু অ্যান্ড রাজি অন এভরি থার্ড ডে। মানে কি বলতে চাইছে দেখো, রাজু কাজটা করছে, প্রথম দিন করলো, সেকেন্ড দিন করলো, তৃতীয় দিনে রামু আর রাজুকে এক্সট্রা ভাবে হেল্প করছে। আবার চতুর্থ দিনে আবার রাজু করবে, পঞ্চম দিনে আবার রাজু করবে, ষষ্ঠ দিনে আবার রামু আর রাজি গিয়ে হেল্প করবে। আমি লিখছি একটু দেখো। ধরো এটা ফার্স্ট ডে, মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ এরকম ভাবে চলছে। প্রথম দিনে রাজু করবে শুধু, তারপরে আবার পরের দিনে রাজু করবে, থার্ড দিনে কে করবে, রাজু তো করছেই, রাজু করছে, এর সাথে তোমার রামুও যোগ হবে, প্লাস রাজিও যোগ হবে। ঠিক আছে, ফোর্থ ডেতে এরা দুজন আবার চালিয়ে যাবে, তাহলে শুধু রাজু করবে, আবার ফিফথে রাজু করবে, সিক্সথ ডেতে মানে এভরি 3 ডেতে বলছে না, তোমার দেখো বলছে যে অন এভরি থার্ড ডে আবার রাজু তো আছেই, প্লাস তোমার রামু আসছে এক্সট্রা করে, আর তোমার আসছে রাজি। ঠিক আছে, আবার সেভেন্থ ডেতে তোমার আবার রাজু একা করবে, কিন্তু এইভাবে করতে কাজটা চলতে থাকছে। ওকে, এইভাবে চলতে থাকছে। আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে আমাকে কত দিনে, ইন হাউ মেনি ডেজ রাজু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমার কতদিনে হচ্ছে কাজটা শেষ হবে। বেসিক্যালি রাজু উইল কমপ্লিট ওয়ার্ক মানে কতদিনে বেসিক্যালি কাজটা শেষ হবে। আগে এই তিনজনের এফিসিয়েন্সি বের করে নাও। এফিসিয়েন্সি বের করার নিয়ম কি বলেছিলাম, রাজু নাও, রামু নাও, আর নিয়ে নাও রাজি। ঠিক আছে, তাহলে রাজুর কতদিন লাগছে বলো, 20 দিন লাগছে, রামুর 30 দিন লাগছে, রাজির 60 দিন লাগছে। তাহলে টোটাল ওয়ার্কটা কত হচ্ছে বলো, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে তোমার এদের, তোমার সবচেয়ে বড় মাল্টিপল যেগুলো ছোট দিয়েও ডিভাইড, মানে এদের তিনজনের এলসিএম যেটা বলেছিলাম 60। দেখো এখানটায় দেখো 60 হচ্ছে এলসিএম, তাহলে এফিসিয়েন্সি হবে 60/20 মানে 3, 60/30 মানে 2, 60/60 মানে 1, তিনজনের এফিসিয়েন্সি। এইবারে ভেবে দেখো, প্রথম দিন যখন রাজু করছে তাহলে সে কতটা ওয়ার্ক করছে, 3, 3 ওয়ার্ক করছে, 3। তারপরের দিন আবার রাজু একাই করছে এখানটায়, এ 3 মানে এটা আমি ডে লিখছি, এটা হচ্ছে ডে আর কি। ওকে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে। আর এখানটায় হচ্ছে তোমার ওয়ার্ক যতটা করছে আর কি। প্রথম দিন কতটা করছে, 3, সেকেন্ড দিন রাজু যেহেতু একাই করছে, এফিসিয়েন্সি যেহেতু 3 মানে একদিনে কতটা করতে পারে 3, থার্ড দিনে দেখো তিনজনে একসাথে করছে না, তাহলে কত হচ্ছে 3, 4, 5 আর 1 6, 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি ক্যালকুলেট করছি যে প্রত্যেক 3 দিনে 3 ডেজে টোটাল কতটা ওয়ার্ক হচ্ছে বলো তো, টোটাল ওয়ার্ক হচ্ছে 3 + 3 + 6, তাহলে হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, এটা প্রত্যেক 3 দিনে কিন্তু এটা হচ্ছে, প্রত্যেক 3 দিনে কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, এইবার বলো আমার টোটাল ওয়ার্ক কত, 60, তাহলে 12-র সাথে 12, টোটাল মানে 12-র সাথে কত মাল্টিপ্লাই করলে 60 হয়, মানে 12 ইউনিট কাজ হচ্ছে 3 দিনে। তাহলে দেখো 12×5 = 60 হচ্ছে, মানে তাহলে আমাকে বললো কতদিন লাগবে, 5-এর সাথে 3-এর সাথে সেইটা মাল্টিপ্লাই করে দাও, 5 দিনে 15 দিন হচ্ছে টাইম লাগবে। তাহলে অ্যান্সার হয়ে গেল বি, 15 দিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেমটাতে চলো। ইফ 25 মেন্স ক্যান হুইপ 120 মিটার অফ ক্লোথস ইন এ ডে। আমার সেই একই, 25 জন মানুষ একদিনে কতটা ক্লোথ বুনছে, 120, ওয়ার্কটা সবসময় নিচে হয়,
আমাকে জিজ্ঞাসা করেছে হাউ মেনি মিটার্স অফ দ্য ক্লোথস উইল বি ওয়েভেন বাই 35 ম্যান ইন এ ডে। তাহলে 35 ম্যান একদিনে আমাকে কতটা ক্লোথ তৈরি করবে, এক্স এর ভ্যালু চেয়েছে এখানটায়। এখানটা আমার কি এক্স, যেহেতু এখানটায় ডিভাইড আছে, আমি উল্টো দিকে আনলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়। এটা ক্রস মাল্টিপ্লিকেশন ভাবে দেখো, তাহলে এক্স ইন্টু 25 করো, এক্স ইন্টু 25 হয়ে গেল ক্রস মাল্টিপ্লাই করলে। আর এটা হয়ে গেল 35 ইন্টু 120। তাহলে এক্স কত হবে? 35 ইন্টু 120 বাই 25টা যেহেতু এক্স এর সাথে মাল্টিপ্লাই ছিল, উল্টো সাইডে মানে রাইট হ্যান্ডে গেলে আমার ডিভাইড হয়ে যাচ্ছে হ্যাঁ কিনা? তাহলে ডিভাইড হয়ে গেল। তাহলে ডিভাইড যদি হয়ে যায়, এইবার সিম্পল ক্যালকুলেশন করো, সিম্পল ক্যালকুলেশন হবে। তাহলে 5 7 35, 5 5 25, এখান থেকে তুমি কত পেয়ে যাচ্ছ? 5 দুগুণে 10, 5 4 20, 5 দুগুণে 10, 5 4 20। হ্যাঁ, তাহলে 24 ইন্টু 27, 24 ইন্টু 7 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে 24 ইন্টু 7 করো, 7 দুগুণ 4 7 28 হয়। তাহলে দেখো লাস্ট ইউনিট ডিজিট আমার 8 হতে হবে। তাহলে একটাই অপশন আছে, যেহেতু ওইটাই হবে অ্যান্সার। তুমি এমনি সিম্পল ক্যালকুলেশন করে দেখো 168। এটা কিন্তু এইভাবে কিন্তু শর্টে ক্যালকুলেশন করতে গেলে ওই ইউনিট ডিজিট, ডিজিটাল সাম এগুলো কিন্তু আমরা জেনারেলি ইউজ করি, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে এগুলো পড়াইনি, আমি সেই জন্য এগুলো অতটা বেশি ইউজ করব। ওকে, চলো নেক্সট দেখো। বলেছে টুয়েলভ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 days. হাউ মেনি এক্সট্রা ম্যান শুড বি এঙ্গেজ টু ডু দ্য ওয়ার্ক ইন 20 days? আমাকে বলেছে 12 জন মানুষ একটা কাজ 30 দিনে করে। তাহলে যদি 20 দিনে করতে হয়, তাহলে আমাকে কি নিশ্চয়ই 12 জনের চেয়ে বেশি লোক লাগবে। আমি তো জানি না যে কতজন লোক লাগবে। তাহলে আমি আগে বের করবো যে কতজন লোক লাগছে, এবার সেইখান থেকে 12টাকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে দেখো 12 জন লোকের কতদিন টাইম লাগছে? 30 days টাইম লাগছে। আমি জানি না আমার কতজন লোক লাগবে, তাদের কত দিনে কমপ্লিট করতে পারে? 20 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হলো? 12 ইন্টু 30 বাই 20। 0 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, এটা তুমি হয় 3 6 18। তাহলে আমার এক্সট্রা কতজন লাগছে? এক্সট্রা লাগছে হচ্ছে 12, 18 মাইনাস 12, আগে ছিল 12 এখন লেগেছে 18, এক্সট্রা লাগছে কতজন? 6 ম্যান। এটা হচ্ছে এক্সট্রা লাগছে, ঠিক আছে? তাহলে অপশন হয়ে গেল, আবার সেই উল্টে দিয়েছি, এটা তোমার হয়ে যাবে হচ্ছে ওকে, ওকে, এটা তাহলে অপশন হয়ে গেল কিন্তু, বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেমে কিন্তু চলো দেখো কি বলেছে। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা পড়ো ততক্ষণে। A man and a boy can do a piece of work in 36 days. এটা ভালো করে একটু পড়ো দেখো। আমাকে বলেছে একজন পুরুষ এবং একটি ছেলে, বাচ্চা ছেলে, যারা দুজনে যদি একসাথে কাজ করে তাহলে 36 দিন কাজটি করতে পারে। যদি পুরুষটি শেষ 10 দিন একা কাজ করে, ইফ দ্য ম্যান ওয়ার্কস অ্যালোন ফর দ্য লাস্ট 10 days, পুরো কাজটা লাস্ট 10 দিন যদি কেবলমাত্র ম্যান অ্যালোন কাজ করে, ইট ইজ কমপ্লিটেড ইন 40 days। তাহলে তুমি একটু বলো, আমার দেখো ম্যান বলছে যে অ্যালন কাজ করছে কতদিন? লাস্ট 10 ডেজ কাজ করছে, লাস্ট 10 ডেজ কাজ করছে, এটা 10 ডেজ। এখানটায় শুধু ম্যাল অ্যালন কাজ করছে, এখানে শুধু এম কাজ করছে। আর আমার টোটাল কতদিন তাহলে হচ্ছে, এটা টোটাল মিলিয়ে লাগছে আমার 40 ডেজ হচ্ছে টাইম লাগছে। তাহলে এখানটায় ম্যান প্লাস বয় মিলিয়ে কতদিন কাজ করেছিল? এখানটায় আগে 30 দিন কাজ করে ফেলেছে ম্যান প্লাস বয় মিলিয়ে। আর বয়টা কি করেছে যে লাস্ট মানে 30 দিনের পর ছেড়ে চলে গিয়েছে, সেই জন্য ম্যান অ্যালন হচ্ছে তোমার 10 ডেজ করছে। এইবার আরেকটা আমার দেওয়া ছিল যে তোমার হচ্ছে এখানটায় দেখো এটা 30 দিন। যদি আমার কাছে কি বলে দিয়েছে যে যদি ম্যান এবং বয় পুরো কাজটা একসাথে করে, তাহলে আমার কতদিন লাগছিল? যদি পুরো কাজটা তোমার ম্যান এবং বয় একসাথে করে, তাহলে আমার পুরো লাগছিল হচ্ছে 36 দিন। 36 দিন হচ্ছে লাগছিল, যদি এরা হচ্ছে পুরোটা একসাথে করে, ঠিক আছে?
এটা যদি পুরোটা তোমার হচ্ছে ম্যান প্লাস বয় মিলিয়ে করে, 36 দিনে কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছো তোমরা? তাহলে তোমরা কি একটু ভেবে দেখো তো, ম্যান অ্যান্ড বয় 30 ডে তো একসাথে করছেই, এখানটায় দেখো 30 ডে করার পরে এক্সট্রা 6 ডেজে ম্যান অ্যান্ড বয় যতটা করতে পারছে, এটা কেবলমাত্র ম্যান 10 দিনে করতে পারছে, হ্যাঁ কি না? 6 ডেজে যেটা ম্যান অ্যান্ড বয় একসাথে করছে, এটা কেবলমাত্র ম্যান কত দিনে করছে? 10 দিনে করছে। বুঝতে পেরেছো তোমরা? আমি কি বলতে চাইছি, যে 6 দিনে তোমার হচ্ছে ম্যান প্লাস বয় মিলিয়ে 6 দিনে যে কাজটা করতে পারতো, সেটা যখন বয়টা চলে যাচ্ছে তখন সেই কাজটা করতে ম্যানের কতদিন টাইম লেগে যাচ্ছে? 10 দিন টাইম লেগে যাচ্ছে। বুঝতে পেরেছো এটা? এইটা হচ্ছে ব্যাপার। এইবার আমাকে জিজ্ঞাসা করেছে যে হাউ লং উড দ্য বয় টেক টু ডু ইট অ্যালোন। তাহলে এখান থেকে তুমি আগে কিছু নয়, আগে কি করতে হবে তোমাকে? ম্যান আর বয়ের তোমার এফিসিয়েন্সিটা বের করতে হবে, দেন টোটাল ওয়ার্কটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি দেখো কি করে আসছে, দেখো। তাহলে এখান থেকে তুমি সিম্পল কাটাকুটি করো। হুম, হ্যাঁ, সিম্পল কাটাকুটি করো, তোমার হয়ে যাচ্ছে হচ্ছে আহ, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে পেয়ে যাচ্ছ তুমি 3 ম্যান প্লাস 3 বয় ইকুয়াল টু 5 ম্যান। তাহলে 5 ম্যান থেকে 3 ম্যান বিয়োগ দিয়ে দিলে তোমার থাকছে 2 ম্যান ইকুয়াল টু 3 বয়। তাহলে তুমি পেয়ে যাচ্ছ ম্যান ভার্সেস বয় ইকুয়াল টু 3/2। এটা পেয়ে গেলে এইবার বলো টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্কটা কত হবে ভেবে বলো, টোটাল ওয়ার্ক কত হচ্ছে বলো। টোটাল ওয়ার্কটা তাহলে আমার কত হচ্ছে, দেখো টোটাল ওয়ার্ক কত হচ্ছে। আমাকে বলেছে এ ম্যান অ্যান্ড এ বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36 ডে। তাহলে দুজনে মিলে 36 দিনে করতে পারতো, তাহলে 36 দিন টাইম লাগছে। যারা দুজনে যদি মিলে করে তাহলে এফিসিয়েন্সির সামটা কত? এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এফিসিয়েন্সি অফ এম প্লাস বি কত পেয়ে যাচ্ছি বলো তো? 3 প্লাস 2 সরি 5 পেয়ে যাচ্ছি এফিসিয়েন্সিটা। 3 প্লাস 2 5 এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 36 ইন্টু 5 হলো। আমার তাহলে কি চেয়েছে? আমাকে চেয়েছে যে হাউ লং উড দ্য বয় টেক টু ডু ইট অ্যালন। বইটাকে করতে কতদিন টাইম লাগবে, মানে টাইম ফর বয় কত লাগছে হচ্ছে। টোটাল ওয়ার্ক কত? 36 ইন্টু 5। বয়ের এফিসিয়েন্সি কত গো? 2। তাহলে হয়ে গেল 36 কে 2 দিয়ে কাটলে 18। 18 5-এ ওই অ্যান্সার হয়ে গেল কিন্তু ডি। বুঝতে পেরেছো তোমরা? সেম মানে এই ধরনের, মানে তোমাকে এখানটায় এটাই বুঝতে হবে যে আমাকে যদি বয়টা ছেড়ে দেয় তাহলে ম্যানের কতদিন লাগছে? 10 দিন টাইম লাগছে। আর যদি বয়টা করে 30 দিনের পর আরো 6 দিনে তারা পুরো কাজটা, যেটা 6 দিনে দুজনে একসাথে করলে কমপ্লিট করতে পারতো, এটা যখন ছেড়ে দিচ্ছে তাহলে 10 দিনে কেবল ম্যানটা করছে। আমি সেটাই লিখেছি, ম্যান প্লাস বয় মিলিয়ে যেটা 6 দিনে করতে পারতো, ম্যান একা করলে তাকে 10 দিন করতে হচ্ছে। সেখান থেকে আমরা ম্যান বাই বয় পেয়ে যাব। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো। একই রকমের প্রবলেম, এটা কততে এসেছিল দেখো? 2019-এ এসেছিল। এটাও দেখো তোমার হচ্ছে 2019-এই কিন্তু এসেছিল। কি বলেছে দেখো, এ এবং বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ। তাহলে আমাকে কি বলেছে? এ প্লাস বি মিলিয়ে একটা কাজ কত দিনে করতে পারছে দেখো? 25 দিনে হচ্ছে করতে পারছে, টোটালটা 25 দিন। ওকে, টোটালটা হচ্ছে 25 একটা কাজ করতে। বলছে ইফ বি ওয়ার্কস অ্যালং ফর লাস্ট 10 ডেজ দেন ইট কমপ্লিটেড ইন 30 ডেজ। তুমি দেখো একই জিনিস, মানে 20 দিন তারা একসাথে করছে, ধরো এই অবধি 20 দিন ছিল, 20 ছিল, তাহলে 20 দিন তারা একসাথে করছে, মানে এখন এ প্লাস বি একসাথে করছে। পরেরটা 30 দিন, মানে এক্সট্রা 10 দিন, এই 10 দিন এখানটায় 20 দিন হয়ে গেল।
তাহলে এটা হচ্ছে তো টোটাল ছিল হচ্ছে তোমার 30 ডেজ। তাহলে এক্সট্রা 10 দিন কে করছে? এক্সট্রা 10 দিন হচ্ছে করছে বি, কেবলমাত্র এই কাজটা করছে। তাহলে একই নিয়ম লাগা, সিম্পল জিনিস। তাহলে এ প্লাস বি কত দিনে, মানে এখানটায় 5 দিনে যতটা করতে পারে শুধু বি সেইটা 10 দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি 5 দিনে যতটা করছে ইন্টু 5, এইটা কে করতে পারছে? বি কত দিনে করতে পারছে ইন্টু 10 দিনে হচ্ছে করতে পারছে। বুঝতে পেরেছো তোমরা? এইবার দেখো আমাকে জিজ্ঞাসা করেছে এ অ্যালন কতদিনে করবে। তা আগে আমি বের করে নিই এ বাই বির ভ্যালুটা কি। তাহলে এখান থেকে দেখো কেটে দাও, এটা 1 হলো, 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 2। তাহলে শুধু এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি পেলাম? 2b পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে বলো দেখি তোমরা কি হচ্ছে? এ ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে 2b মাইনাস বি, মানে বি। তাহলে এ বাই বি কত হয়ে গেল? এ বাই বি হয়ে গেল 1/1। ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এইবারে এটা 1/1 হয়ে গেল। এইবারে বলো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক কত? দেখো এ প্লাস বি কতদিনে কাজটা করতে পারছিল? 25 দিনে করতে পারছিল। তাহলে 25 দিনে এ প্লাস বি যদি করে, দুজনের যদি আমি এফিসিয়েন্সির যোগফলটা নিই 1+1 মানে 2 হয়ে যাচ্ছে। মানে এফিসিয়েন্সি অফ আমি এ প্লাস বি নেব টোটাল ওয়ার্ক। আচ্ছা এফিসিয়েন্সি অফ এ প্লাস বি আমি একটু লিখে দিচ্ছি, তোমার 1+1 হচ্ছে। তাহলে হয়ে গেল 25 ইন্টু, মাল্টিপ্লাই করার দরকার নেই, রেখে দাও। আমাকে জিজ্ঞাসা করেছে হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ডু ইট। তাহলে টাইম ফর এ কত হবে? টোটাল ওয়ার্ক কত? 25 ইন্টু 2। এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে হয়ে গেল হচ্ছে আমার 50 দিন। তাহলে অপশন হয়ে গেল কিন্তু এ। নেক্সট প্রবলেমটাই তাহলে যাওয়া যাক। নেক্সট প্রবলেমটাই দেখো কি বলেছে। কি বলেছে? ই 50 men do a piece of work in 12 days, working 8 hour a day. Okay. How many hours would how many hours a day would 60 men have to work in order to do another piece of work twice as great in 16 days? দেখো এটা আমি একটু ভালো করে বলি। আমাকে কি ফর্মুলা লাগাতে হবে? যখনই এইরকম থাকবে ম্যান 10 জন ম্যান 12 দিনে করতে পারে, আমার কাজ কি? M1 D1 H1 লিখে ফেলো, বাই W1 করে দাও, ইকুয়াল টু M2 D2 H2 করে ফেলো, বাই W2। এইবার হচ্ছে জাস্ট পরপর পুট করো। বলেছে 50 জন লোক একটা কাজ 12 দিনে করছে, 50 জন লোক 12 দিনে করছে, এবং কত প্রত্যেকদিন কত ঘন্টা করে খাটছে? 8 ঘন্টা করে খাটছে। এইবারে কাজটা ধরে নাও ডব্লু। ঠিক আছে, কাজটা কেন ধরছি ডব্লু কিছুক্ষণ পরে বুঝতে পারবে। বলছি যে হাউ মেনি আওয়ার্স, আমার কত ঘন্টা লাগবে, যেখানটাই বলে দিয়েছে যে পার ডে কত ঘন্টা লাগবে, যেখানে কতজন লোক কাজ করছে? 60 জন লোক কাজ করছে। হ্যাভ টু ওয়ার্ক ইন অর্ডার টু ডু অ্যানাদার পিস অফ ওয়ার্ক, যেখানটায় ওয়ার্কটা কত বলে দিয়েছে? ওয়ার্কটা কত বলে দিয়েছে? অ্যানাদার পিস অফ ওয়ার্ক কত বলে দিয়ে দিয়েছে? বলেছে যে দ্বিগুণ, আগের কাজের দ্বিগুণ হতে হবে। দেখো কি বলেছে? যে অ্যানাদার পিস অফ ওয়ার্ক টুয়াইস অ্যাজ গ্রেট, না আমার বলেছে যে কাজটি আগের কাজের দ্বিগুণ হতে হবে। তাহলে ওয়ার্কটা কত? 2W। 2W কত দিনে করছে? 16 দিনে করছে। আমাকে কি বের করতে হবে? যে আমাকে কি হাউ মেনি আওয়ার্স নিড, আমাকে এইচটা লাগবে, H2টা লাগবে বেসিক্যালি, আমি সেটাই এইচ দিয়ে ডিফাইন করছি। ওকে, তাহলে আমি এইচটা বাদ, আমার তাহলে ডব্লিউ তো কেটে গেল, বাকি আর কিছু কাটাকুটি যাচ্ছে না। এটা কিন্তু আমার কত? এটা কত? 16, 10-এর মতো লাগছিল, এটা কিন্তু 16। তাহলে আমি এইচ বাদে বাকি সবকটুকে তোমার হচ্ছে উল্টোর দিকে নিয়ে চলে যাবো। তাহলে এইচ তো রয়ে গেল, এইচ এর সাথে যেগুলো এই পারে গুণ থাকে সেগুলো উল্টো দিকে গিয়ে কি হয়? ভাগ হয়ে যায়, আমি বারবার বলেছি। আর যেটা ভাগ থাকে সেটা গুণ হয়ে যায়। তাহলে 2টা ভাগ ছিল, উল্টো দিকে গেলে সেটা গুণ হয়ে গেল। আর 60 আর তোমার হচ্ছে 16, এটা গুণ ছিল, সেটা হয়ে যাবে ভাগ। 60 ইন্টু 16, তাহলে 8 দুগুণে 16, 16 কেটে গেল। 12 5-এ 60, 5 হয়ে গেল। 5 10-এ 50, তাহলে এইচ এর ভ্যালু হয়ে গেল কিন্তু 10। 10 আওয়ার্স পার ডে, সরি 10 আওয়ার্স পার ডে, এটা হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। ওকে, তাহলে 10 আওয়ার্স পার ডে, এই যে অপশন হয়ে গেল এ।
নেক্সট প্রবলেমটাই চলো, নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা, হুম হুম এখানটায় আমি ডব্লিউবিসিএস মেনে এখানটায় হচ্ছে কালারটা এটা হবে। ওকে, চলো। বলেছে 10 জন ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, ইন হাউ মেনি ডেজ 12 ম্যান ক্যান ডু ইট? সিম্পল কোশ্চেন। আমাকে বলেছে 10 জন লোকের যদি তোমার 18 দিন টাইম লাগে সেই কাজটা, সেম কাজটা করতে 12 জনের কতদিন টাইম লাগবে? ডি ফর ডে আমি ধরে নিলাম। তাহলে কি ডি ইকুয়াল টু কত হবে? 10 × 18/12। যেটা গুণ থাকে সেটা উল্টো দিকে গিয়ে ভাগ হয়, গুণ ডি এর সাথে যেটা গুণ থাকবে 12 গুণ আছে সেইটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে 3 × 4 = 12, 3 × 6 = 18, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5। তাহলে 5 × 3 = 15। এক লাইনে মুখে মুখে ক্যালকুলেশন কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রবলেমটাই দেখো। বলেছে ইফ 36 বিঘা অফ ল্যান্ড মে বি irrigated in 16 days by a well pump working 15 hours a day। ঠিক আছে, আমাকে বলেছে একটি অয়েল পাম্প আছে যেটা 15 ঘন্টা যদি কাজ করে প্রত্যেকদিন, তাহলে 16 দিনে 36 বিঘা জমি হচ্ছে সেচ করতে পারে। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে হাউ মেনি ডেজ উইল টেক ইরিগেট। আমাকে আবার যেটা বলেছে 42 বিঘা জমি আছে, যে পাম্পটা যদি 10 আওয়ার করে কাজ করে তাহলে কত দিন টাইম লাগবে, এটা সিম্পল জিজ্ঞাসা। তুমি দেখো আমার 16 দিন কাজ করছে, প্রথম লাইনটা থেকে আমরা কি লিখতে পারছি? 16 দিন কাজ করছে কত আওয়ার করে? 15 ঘন্টা করে। কতটা কাজ করছে এখানটায়? মানে ওয়ার্কটা কি? 36 বিঘা জমিকে তোমার হচ্ছে ইরিগেটেড করা। তারপরে আমার কি চেয়েছে? কতদিন টাইম লাগবে? যেখানটায় আমার পার ডে 10 আওয়ার্স করে খাটবে। আর আমার তখন বিঘাটা কত হবে? 42 হবে। সিম্পল, সিম্পল এটা। তাহলে এইটা আমার তাহলে কিভাবে ক্যালকুলেশন করবো? 5 দিয়ে কাটো, 5 3 15, 5 2 10 হয়ে গেল। বুঝতে পেরেছো? দেন দেখো এইটা তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে হুম এটা দেখো 6 দিয়ে, 6 6 36, 6 7 42। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল 3, 2 6 হয়ে গেল। আচ্ছা, 2 দিয়ে কাটো এটাকে, 8 হয়ে গেল। 2 দিয়ে কাটলে এটাকে 4 হয়ে গেল। তাহলে এইটা ডি মান কত হয়ে গেল? ডি এর মান হয়ে গেল, উপরে 4 আছে আর ডি এর তলায় 7 আছে, তাহলে উল্টে মানে জাস্ট গুণ হয়ে যাবে, 4 × 7 28 হবে অ্যান্সার। কিন্তু আমি সিওর অনেকে কাটাকুটিটা বুঝতে পারেনি, সেই জন্য আমি ফ্রেশ ভাবে আরেকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। 16 × 15/36 ছিল, হ্যাঁ কি না? ছিল। এখানটায় কত ছিল? ডি ইন্টু 10/42 ছিল। আমি কি করছি? কিছুই করছি না। আমি ডিটাকে আমি বলেছি ডি যেখানটা আছে সেখানটায় রাখো। ডি এর সাথে যেটা গুণ থাকবে সেটা ভাগ হবে, জি এর সাথে যেটা ভাগ থাকবে সেটা উল্টো দিকে গিয়ে গুণ হবে। তাহলে যেটা উল্টো দিকে ছিল আমি উল্টো দিকে সেটা রেখে দিচ্ছি। ডি এর সাথে যেটা ভাগ আছে সেটা গুণ করে দাও। 42 ভাগ ছিল, 42 গুণ করে দাও। আর এখানটায় উল্টো দিকে দেখো 36 ভাগ তো আগে থেকেই ছিল, 36 রেখে দাও। ডি এর সাথে যেটা গুণ আছে সেটা ভাগ করে দাও, 10 ভাগ। এইবার সিম্পল কাটাকুটি করো, সিম্পল কাটাকুটি করো। ঠিক আছে, দেখো কিভাবে হয়ে যাচ্ছে দেখো। 5 3 15, 5 2 10, 2 দিয়ে কাটো 8, 8 2 16। ঠিক আছে, হলো। 6 দিয়ে, 3 দিয়ে কাটো এটা, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 2 6 12। 4 দিয়ে কাটো 2, 4 3 12। 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 4 12, 14 2 28 হয়ে গেল আমার কিন্তু অ্যান্সার। তাহলে যারা কাটাকুটি বোঝো না তারা সিম্পলি এইভাবে ক্যালকুলেশনটা করবে। নেক্সট প্রবলেমটা দেখো কিভাবে বলেছে। এ কন্ট্রাক্টর তোমার বলেছে আন্ডারটুক টু ফিনিশ এ রোড 12 কিলোমিটার লং ইন 350 ডেজ। মানে 350 দিনে একটা কন্ট্রাক্টর কি বলেছে যে আমার 12 কিলোমিটারের একটা দৈর্ঘ্যের রাস্তা আছে সেটাকে কমপ্লিট করে দেবে বলেছিল।
বাট আফটার এমপ্লয়িং 45 জন ম্যান ফর 200 days, he found that only 4 kilometer of the road had been built. কি বলছে যে 45 জন কে 200 দিন ধরিয়ে কাজ করার পর সে দেখতে পাচ্ছে কেবলমাত্র 4 কিলোমিটার রাস্তা কিন্তু তৈরি হয়েছে। তাহলে বাকি কত কিলোমিটার রাস্তা আছে? 12 কিলোমিটার তৈরি করার কথা ছিল, 4 কিলোমিটার তৈরি হয়েছে, কেবলমাত্র বাকি আছে 8 কিলোমিটার। ঠিক আছে, কতদিন কাজ করে ফেলেছে বলো? 200 দিন কিন্তু কাজ করে ফেলেছে। তাহলে বাকি কতদিন আছে? 150 দিন কিন্তু বাকি আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলছে হাউ মেনি অ্যাডিশনাল ম্যান মাস্ট বি এনগেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন দ্য গিভেন টাইম। ঠিক আছে, আমাকে কতজন বেশি লোককে আরো এক্সট্রা লাগাতে হবে। আমি সেইটা না ভেবে আমি ভাবি যে কতজন, আমার কতদিন বাকি আছে আর? 150 দিন বাকি আছে। 150 দিনে কতটা কাজ করতে হবে? কতটা রাস্তা বানাতে হবে? 8 কিলোমিটার রাস্তা বানাতে হবে, সেইটা ফাইন্ড করবো আগে। তাহলে তুমি সিম্পল করো, 45 জন ম্যান 200 দিনে কতটা রাস্তা করেছে? 4 কিলোমিটার রাস্তা করেছে। আমাকে বের করতে হবে যে কতজন বাকি কতদিন আছে? 350 থেকে 200 বাদ দাও, 150 দিন বাকি আছে। কতটা রাস্তা করতে হবে? 12 থেকে 8, 4 বাদ দিয়ে দাও, তাহলে 8 কিলোমিটার রাস্তা করতে হবে। ওকে, এইটা। তাহলে সিম্পল আমি এক্স এর মানটা বের করব, সেখান থেকে আমি 45টা বিয়োগ করে দেবো। সিম্পল ক্যালকুলেশন। তাহলে এক্স কি হবে বলেছি? উল্টো দিকে যেটা থাকে সেটা তো থাকেই। এক্স এর সাথে যেটা ভাগ থাকে সেটা দিয়ে গুণ হয়, 8 গুণ করো। এক্স এর সাথে যেটা গুণ হয় সেটা দিয়ে ভাগ হয়ে যায়, যেটা গুণ থাকে সেটা দিয়ে ভাগ করে দাও। 0 0 কেটে দাও, 15 3 45 হয়ে যায়। 4 দুগুণে 8 হয়ে যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, হয়ে গেল 120। 120 আমার তাহলে এক্সট্রা কতজন লাগবে? 120 থেকে বিয়োগ করে দাও 45, 5 দুগুণে 10, 4 কে 5 হয়ে গেল, তাহলে হয়ে গেল আমার 75 অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি। মানে কি? এ মানে বলে দিয়েছে 2b সাথে সমান। মানে আমরা কি বলতে পারি যে এ বাই বি কত হচ্ছে? 2/1। এটা পেয়ে গেলাম আমরা, একদম পেয়ে গেলাম, একদম। মানে দুজনের এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। বলছে এ বি টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 28 days. In how many days এ উইল ক্যান অ্যালন ডু দ্য সেম ওয়ার্ক? আমাকে এবার কি বলেছে, যে প্রথমে বলে দিয়েছে এ কি বলছে যে দুগুণ, বি এর দুগুণ সেটা বলে দিয়েছে। এবার বলছে যে এ আর বি একসাথে যদি কাজ করে সেটা 28 দিনে তারা সম্পন্ন করতে পারে। তাহলে আমি এখান থেকে আমার ফার্স্ট কাজ কি? টোটাল ওয়ার্ক বের করব। 28 দিন তারা কাজ করছে, এ আর বি একসাথে কাজ করছে। এ আর বি তাহলে তোমার হচ্ছে এফিসিয়েন্সি যোগফলটা কত হচ্ছে? 2 + 1 মানে 28 ইন্টু 3 হয়ে যাচ্ছে। তাহলে আমার টাইম ফর এ কত লাগছে? এ তাহলে একা কত দিন টাইম নেবে? তাহলে 28 ইন্টু 3 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর কত এফিসিয়েন্সি কত? 2। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 14 3 42। অ্যান্সার হয়ে গেল বি। আবার এখানটাই তোমাকে একটু দেখো, এখানটায় বি আর সিটা উল্টে দেওয়া আছে, জাস্ট একটু চেঞ্জ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা বি করে দাও, নেক্সট এটাকে সি করে দাও, তার অ্যান্সার হয়ে গেল কিন্তু আমার কাছে সি। ঠিক আছে, দেখো ইজি, প্রবলেমগুলো কিন্তু ইজি। আমি বারবার বলছি আমার কি কাজ? প্রথম কাজ হচ্ছে এফিসিয়েন্সি ফাইন্ড করা। ঠিক আছে, এফিসিয়েন্সি ফাইন্ড করা। সেকেন্ড কাজ কি? টোটাল ওয়ার্ক ফাইন্ড করা। আর তারপরে আর তো কিছুই নেই। তারপরে হচ্ছে আমরা কি জানি যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, এই কনসেপ্টটাকে লাগিয়ে দেওয়া। সিম্পল জিনিস দিয়ে অনেক কটা অঙ্ক কিন্তু হয়ে গেল। দেখো নেক্সট প্রবলেমটা দেখো, 2017-তে এসেছিল। বলেছে 24 জন ম্যান ক্যান কমপ্লিট এ গিভেন জব ইন 40 days। 24 জন ম্যান কতদিন টাইম লাগছে? 40 ডেজে কিন্তু একটা কাজ কমপ্লিট করে ফেলতে পারছে। বলছে যে নাম্বার অফ ম্যান রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য জব ইন 32 ডেজ। আমাকে জিজ্ঞাসা করেছে যে কতজন ম্যান, এক্স জন ম্যান, যারা 32 ডেজে এটা হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারবে। সিম্পল ক্যালকুলেশন, এক্স এর ভ্যালু কত হবে? আমি কি বলেছি, যেটা উল্টো দিকে থাকে সেটা করে দাও।
যদি এক্স এর সাথে মাল্টিপ্লাই থাকে উল্টো দিকে গিয়ে ডিভাইড হয়ে যায়। বলেছি তো? হ্যাঁ বলেছি। 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 4 দিয়ে কাটো 10 হয়ে গেল এটা। তাহলে 3 ইন্টু 10 হয়ে গেল কিন্তু 30। অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড ওয়াই ক্যান ডু ইট ইন 12 days। ঠিক আছে, এটা কিন্তু ভালো প্রবলেম। দেখো একটু মানে মানে এতক্ষণ যে প্যাটার্নের অঙ্কগুলো করছিলাম এটা একটু তোমার হচ্ছে আলাদা মতো। কিরকম বলতে চাইছি, এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড ওয়াই ক্যান ডু ইট ইন 12 days। ওকে, তাহলে আমার দেখো এক্স কত দিনে করছে, 20 ডেজে করছে। আচ্ছা, এখানে মাল্টিপ্লাই ফর্মটা দিলে তোমার কিন্তু গুলিয়ে ফেলছে, যেহেতু আমি কি করছি এক্স ইন্টু 20। ওকে, এখানটায় হচ্ছে ইন্টুকে ডট দিয়ে লিখছি 20 আর ওয়াই ইন্টু 12। ডট মানে কিন্তু তোমার মাল্টিপ্লাই হয়। ওকে, তাহলে বলো তো এখানটায় সিম্পল ক্যালকুলেশন করে দাও। এখান থেকে তুমি যদি কাটো এটাকে 2 দিয়ে কাটলে তোমার 4 দিয়ে কাটো, 4 5 20, 4 3 12, তাহলে হচ্ছে 5x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3y। তাহলে তুমি বলো এক্স বাই ওয়াই কত পাচ্ছি, 3/5 পাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ পাচ্ছি, 3/5। এইবার দেখো বলেছে ওয়াই ওয়ার্ক অ্যাট ইট ফর 9 days, in how many days can x alone finish the remaining work। তাহলে রিমেনিং ওয়ার্ক বের করতে গেলে আমার তো আগে তো বের করতে হবে টোটাল ওয়ার্ক কত, একই না? তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত হবে, দেখো টোটাল ওয়ার্ক কত হচ্ছে, দেখো টোটাল ওয়ার্কটা তো আমাকে বের করতে হবে, নাহলে আমি রিমেনিং ওয়ার্ক করতে পারি। টোটাল ওয়ার্ক কি হবে, আমার কি যেটা বলে দিয়েছে সেখান থেকে পাবো এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডে। তাহলে 20 ডে যদি এ কাজ করে, এর এ কত, এফিসিয়েন্সি কত 3, তাহলে 60 হবে। তুমি দেখো ওয়াই ধরে করলেও সেই 60ই আসবে টোটাল ওয়ার্ক। এইবার বলছে ওয়াই ওয়ার্ক ফর 9 ডেজ, তাহলে ওয়াই 9 ডেজে কতটা করবে, ইন 9 ডেজ ওয়াই ডিড কত 9 ইন্টু ওয়াই এর এফিসিয়েন্সি কত 5 মানে 45। তাহলে রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক তাহলে কত হচ্ছে বলো, 60 মাইনাস 45, দ্যাট ইজ 50। তাহলে আমার বলো টাইম ফর এক্স কত লাগবে, 15 তো রিমেনিং ওয়ার্ক, এক্স এর এফিসিয়েন্সি কত 3, তাহলে টাইম লাগছে হচ্ছে 5 ডেজ। এটা হচ্ছে আমার কাছে কিন্তু অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল এ। ঠিক আছে, এখানটায় বিসিটা আবার সেই উল্টে আছে, আমি উল্টে আছে সেটাকে ঠিক করে দিই। ওকে, তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে সেই জন্য একটু সাজিয়ে দিচ্ছি আর কি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, আর কিছু নয়। বলেছে 3 জন ম্যান অথবা 5 জন ওম্যান ক্যান ডু এ ওয়ার্ক। এই ধরনের প্রবলেম কিন্তু আমি আগে একটা করেছি। বলেছে 3 জন ম্যান 3M যারা 12 ডেজে যেটা করে সেটা বলছে যে 5 জন ওম্যানও সেটা 12 ডেজে করে। তাহলে 12 12 কেটে দাও। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, ম্যান ভার্সেস ওম্যান পেয়ে যাচ্ছ হচ্ছে 5/3। হ্যাঁ কি না, পেয়ে যাচ্ছ? হ্যাঁ। বলছে হাউ লং উইল 6 ম্যান অ্যান্ড 5 ওম্যান টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। 6 ম্যান প্লাস 5 ওম্যান আমার কতদিন টাইম নেবে আমি জানি না, ধরো ডি দিন টাইম নিচ্ছে আমার। তারপরে বলেছিলাম এই ইকুয়েশনের মধ্যে যে কোনো একটার সাথে তুমি ইকুয়াল করে দাও, তাহলে 3m ইন্টু 12 এর সাথে ইকুয়াল করে দিচ্ছি, প্রথমটার সাথেই করে দিচ্ছি। তাহলে 6 ইন্টু এম মানে 5 আছে, 5 6 30, প্লাস 5 ইন্টু ডব্লিউ মানে 15, 3 আছে না ডব্লিউর ভ্যালু 3, ইন্টু ডি ইকুয়াল টু 3 ইন্টু এম কত আছে, এম এর ভ্যালু 3 মানে 5, মানে এম এর ভ্যালু 5 মানে, আর তোমার 3 ইন্টু এম আছে মানে 15 হয়ে গেল, 15 ইন্টু 12। এবার এটা সিম্পল কত হচ্ছে ডি, আর এটা কত হচ্ছে 30 ইন্টু 30 প্লাস 15 মানে 45। তাহলে 45 ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে হচ্ছে 15 ইন্টু 12। এবার আমি বলেছি ডির সাথে যেটা মাল্টিপ্লাই আছে 45 মাল্টিপ্লাই আছে সেইটা দিয়ে ডিভাইড করে দাও। 15 3 এ 45, 3 4 এ 12। অপশান হয়ে মানে এ ডি হয়ে গেল তোমার 4 ডেজ। তাহলে অপশান হয়ে গেল তোমার কিন্তু 4, এ হয়ে গেল কিন্তু আমার কাছে অপশান।
আজকের যেটা লাস্ট প্রবলেম সেইটা কিন্তু এবার আমরা করব। ঠিক আছে? আজকের কিন্তু এটা লাস্ট প্রবলেম। আশা করছি তোমাদের এতক্ষণ প্রবলেম যেটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের আর অন্য কোথাও থেকে না করতে হয়। এটা করলে তোমার প্রিভিয়াস ইয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? দেখো এখানটায় কি বলেছে? এ ক্যান কাল্টিভেট 2/5 of a land in 6 days. Okay. B can cultivate 1/3 of a land in 10 days. এইবার তারপরে বলেছে ওয়ার্কিং টুগেদার A and B can cultivate 4/5 of the land in how many days? মানে আমাকে বলেছে এ যদি 6 দিনে জমির 2/5 অংশ চাষ করতে পারে, বি যদি 10 দিনে জমির 1/3 অংশ চাষ করতে পারে, তাহলে একসাথে কাজ করে এ আর বি জমির 4/5 অংশ কত দিনে চাষ করতে পারবে? এটা দেখো অঙ্কটা প্রথম যে লাইনটা যখনই আমি বলেছি এইরকম লাইন থাকবে, আমার কাজ কি হবে? আমার কাজ কি হবে? আমার কাজ হবে এ কতদিন কাজ করছে? এ কাজ করছে 6 দিন। কতটা কাজ করছে? 2/5 অংশ কাজ করছে। বি কতদিন কাজ করছে? 10 দিন। কতটা কাজ করছে? 1/3 অংশ কাজ করছে। তাহলে এখান থেকে আমি a বাই b টা ফাইন্ড করব। তার আগে একটু ক্যালকুলেশনটা করে নিই। তলায় যেহেতু আছে, তলায় যেহেতু ফ্র্যাকশন আছে, আমি বলেছি উল্টে গিয়ে গুণ হয়। তাহলে a ইন্টু 6 ইন্টু 5/2। তাহলে এখান থেকে কেটে দাও, এটা হয়ে যাচ্ছে 3। আচ্ছা এখানটায় আমি আবার বলেছি উল্টে গিয়ে গুণ হয়, তাহলে b ইন্টু 10 ইন্টু 3/1 ইন্টু 3/1 হবে, মানে জাস্ট তুমি 3 করে দাও। এবার তাহলে দেখো কি হয়ে গেল, a ইন্টু 3 ইন্টু 5 ইকুয়াল টু বি ইন্টু 10 ইন্টু 3। তাহলে 3 আর এই 3 কেটে দাও, 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 1a মানে শুধু a ইকুয়াল টু 2b। তাহলে বলো a বাই b মানে কত পেয়ে গেলাম? a বাই b মানে পেয়ে গেলাম হচ্ছে 2/1। হ্যাঁ কি না? হ্যাঁ পেয়ে গেলাম। এইবার দেখো কি জিজ্ঞাসা করেছে। এইবার আমি কি বলেছিলাম? আমাকে কি জিজ্ঞাসা করেছে? a আর b একসাথে কাজ করছে, তাহলে a প্লাস b। আমাকে বলেছে যে কতদিন টাইম নিচ্ছে ডি, ক্যাপিটাল ডি দিন টাইম নিচ্ছে, এটা একটা সবকিছু ক্যাপিটালে আছে, আমি এটা স্মল ডি ধরে নিই। স্মল ডি দিন টাইম নিচ্ছে, কতটা অংশ কাজ করছে বলো তো? 4/5 অংশ কাজ করছে, 4/5 অংশ কাজ করছে আমার। এইটা কার সাথে সমান হবে? এই যে কোনো একটার সাথে সমান করতে বলেছিলাম, তুমি করে দাও। a ইন্টু 6/2/5 এর সাথে ইকুয়াল করে দাও। করে দিলাম। তাহলে এখান থেকে তুমি সিম্পল ক্যালকুলেশনটা করো এটা। তাহলে এর জায়গায় ভ্যালুগুলো বসাও, এর জায়গায় ভ্যালু বসাও, এর জায়গায় 2, বি এর জায়গায় 1 বসাও। তাহলে 2 আর 1 3 ইন্টু ডি, 3 ইন্টু ডি। আচ্ছা আর এইটা তোমার তলায় যেহেতু ফ্র্যাকশন আছে উল্টে গিয়ে গুণ হবে বলেছিলাম, তাহলে 5/4 হলো ইকুয়াল টু এর ভ্যালু কত? 2, 2 ইন্টু 6 ইন্টু 5/2। তাহলে 2 2 কেটে দাও, উপরের 5 5 আছে কেটে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে, আচ্ছা এখানটায় 3 দিয়ে দেখো, এই পারে 6 চলে যাবে, তাহলে 2 থাকছে। তাহলে d/4 তুমি পেয়ে গেলে কেবলমাত্র 2। তাহলে ডি এর মান কত হলো? 4 ইন্টু 2 মানে হয়ে গেল 8। তাহলে অপশন হয়ে গেল কিন্তু সি, 8 ডেজ। বুঝতে পেরেছো তোমরা? আজকে কিন্তু এই 25টা অঙ্ক তোমাকে করিয়ে দিলাম, যেটা কি কি ছিল? যেটা ছিল অল WBCS এর প্রিভিয়াস ইয়ার, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মেনের কোশ্চেন ছিল। প্রিলির কিছু কোশ্চেন আছে যেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করাবো। ওকে, এগুলো ম্যাক্সিমাম ছিল কিসের? মেন্সের। ওকে, মেন্সের কোশ্চেন ছিল। প্রিলিমসের যে কোশ্চেন গুলো আছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের, বুঝতে পেরেছো? এটা আমরা কবে করাবো? নেক্সট ক্লাসে করাবো। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা করাবো। ওকে, এটা কিন্তু তোমরা কিন্তু ক্লাসটা কিন্তু ফলো করো। ওকে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা পরের কোশ্চেনটা হচ্ছে করব। প্রিলিমসের যে কটা কোশ্চেন হচ্ছে বাকি আছে সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? আর ওখানটায় আর বেশি কোশ্চেন নেই, বুঝলে তো? এবার আমি কি করেছি, যে কটা এক্সপেক্টেড তোমার যে ধরনের আসতে পারে, এক্সপেক্টেড কিছু কোশ্চেন, এগুলোও কিন্তু আমি হচ্ছে করিয়ে দেবো। ঠিক আছে?
কোশ্চেন যেগুলো আসতে পারে এই ধরনেরও কিছু কোশ্চেন কিন্তু আমরা নেক্সট ক্লাসে করাবো। ওকে, এটা কিন্তু নেক্সট ক্লাসে হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের তাহলে নেক্সট ক্লাসটা বুঝতে পারলে কিসে হবে। তাহলে সবাই আশা করছি সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। আমি চাই তোমরা প্রত্যেকেই যাতে ডব্লিউবিসিএস ক্র্যাক করতে পারো, যারা ডব্লিউবিসিএস এর জন্য পড়ছো। আর একটা ভালো কথা মানে যেটা বলে দিই, আমরা কিন্তু কিছুদিনের পর থেকেই যেহেতু ডব্লিউবিসিএস এর মেন্সে তোমরা জানো যে তোমার কি হচ্ছে যে ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোশ্চেন আস্ক করতে পারে, এটা একটা এক্সপেক্ট করা হচ্ছে। তো সেই জন্য আমরা কি করব, ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার কিন্তু সলিউশন শিখবো। ঠিক আছে, তাহলে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা পুরোটা দেখার জন্য। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেটটা তোমরা নিজেরা মানে এখান থেকে বানিয়ে নিতে পারবে, আর অন্য কোথাও সোর্স থেকে তোমাদের দেখতে হবে না, টাইম নষ্ট হবে না। ওকে, তাহলে থ্যাঙ্কস ভিডিওটা পুরোটা দেখার জন্য। ওকে, তাহলে আমি এখানটায় স্টপ করছি। সবাই খুব ভালো থেকো।